শ্বশুরের কদম বসে করবে জামাইরা, এইটাই পৃথিবীর নিয়ম। আবু বকর ওমর নূরের নবীর কদম মোবারকে দুজন জায়গা পেয়েছেন। হায় হায়, ওই আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবীর কদম মোবারক বুচি করলেন চুমা। আমরা তো এইভাবে করি, আমরা তো এইভাবে করি, সাহাবীরা এইভাবে করেন নাই। সাহাবীরা হাত মোবারকে চুম্বন করেছেন, পা মোবারকে চুম্বন করেছেন। এই চুম্বন করাকে বুসি বলে, এইটাকে কিন্তু বুসি বলে না। মারহাবা কি জোরে বলা যায় না? আবু বকর নূরের নবীর শ্বশুর। খায়ের ভাই, আপনাকে পিসা হুজুরের এই কদম বসে যদি হ্যার হৌরে করে, হৌর বোঝেন তো না? শ্বশুরও বোঝেন, হৌরও তো বোঝেন। আচ্ছা বোঝেন, হৌর চলে তো, আমাদের হৌরও চলে। তো এই হৌরে যদি খায়ের ভাই, আপনাকে পিসা আমার ভাই খায়ের বাইরে যদি হ্যার হৌরায়া কদম বসে করে, মানুষকে হাদা নফর মাজনুন। যারা যারা সৌদি আরব ছিলেন, আরব দেশে ছিলেন, যে সালাম আলাইকুম আরব দেশে ছিল, হাদা নফর মাজনুন, এই লোকটা পাগল। মানুষ যদি কেন পাগল, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বসে করবে। কিন্তু আজকে দেখলাম শ্বশুর হইয়া জামার কদম বসে করে। আবু বকর ওমর ডেকে বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমরা দুইজন কেমন শ্বশুর। আবু বকর ওমর ডেকে বলেন, আমরা এমন শ্বশুর হইলাম, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বসে করবে। কিন্তু আমরা সারাটা জীবন আম্মুয়ের জামাই বানায়া জামার কদম বসে করে গেলাম, শুধু কদম মোবারকের জায়গা পাওয়ার জন্য। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন। আবার সুন্দর করে দাও, একবার কম একবার বাড়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. محبت پڑی اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. یا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا
وهم لا يسمعون وأيضا قال بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا ख्याल माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्म बशरी हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले ला सय्यिद मौलाना मुहम्मद वअला सय्यिदिना মুহাম্মদ সময় নাই রে গত মাসে রবিউল আউয়ালে আল্লাহ তুমি অহংকার থেকে হেফাজত করো আমি কোন রবিউল আউয়ালে গজল লেখার শুরু থেকে 12টা গজল লিখি নাই কিন্তু এইবার আমি মিলাদুন নবীর মাসে 12টা গজল লিখেছি তার মধ্যে একটা হলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ হো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ সবাই দোজখ থেকে বাঁচতে ডাকো বলো না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ হো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ সবাই দোজখ থেকে বাঁচতে ডাক বলো না আল্লাহু আল্লাহু আল্লাহ হো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ সবাই সময় নাই রে ডাকো বেশি বাজান রে মানুষ হইল শ্রেষ্ঠ জাতি ইবাদতে করে ফাঁকি মানুষ হইল শ্রেষ্ঠ জাতি ঠিক নেই
শ্রেষ্ঠ হয়েছেন কেমনে? আমার গাড়ির কোরআন শরীফ নিয়ে আসো, অথবা এখান মসজিদের একজন হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো। শ্রেষ্ঠ কেমনে হইলেন? পৃথিবীতে 80 লক্ষ জীবের বসবাস। কত? কোন জাতি ইনকাম করে না, একটা জাতি ইনকাম করে, সেই জাতির নাম মানুষ। কথা বলে একটা জাতীয় খানা দানা জমায় না, সকালে বের হয়, বিকেল বেলা পেট ভরে বাসায় আসে, আর আগামীকাল কি খাবে এটা আর অন্য এই মানুষ ছাড়া অন্য কোন জাতি জমায় না। এই জাতি চাকরি করে, এই জাতি ব্যবসা করে, এই জাতি শিল্প কারখানা করে, কিন্তু এই জাতির পেট ভরে না। কথা বলে না, দেখছো? কিন্তু শ্রেষ্ঠ হলেন কেমনে? আল্লাহ বলতেছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, পাঁচ পারার প্রথম পৃষ্ঠা, যে মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা দুর্বল, তা দুর্বল আবার 15 পারার 8 পৃষ্ঠায় যায় বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা কয় আল্লাহ বুঝলাম না। কি বুঝো নাই? আপনি করেন আপনার এই বান্দা বান্দিরা দুর্বল, আর আপনি আবার কন এরা শ্রেষ্ঠ। তো মাঝে মাঝে সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল নাম কিন্তু জানি, কথা কয় না। খেলা দেখতে সময় নেই আমার, খেলা দেখি বা না দেখি নাম জানি তো, দেশের ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক কিনা? তো এরা ইনজুরি হইলে খেলতে যাইতে পারে না, জিতবে তোর পরে, খেলাইতেই তো পারে না। কোন খেলায় জানি তামিম ইকবাল যায় নাই বিশ্বকাপ, শ্রোতারা সব আফসোস করে তামিম ইকবাল নাই, না জানি কি হয়। তাই কি হয়েছে? ইনজুরি। ইনজুরি মানে ব্যথা পাইছে মনে হয় না, ব্যথা পাইছে, খেলতে যাইতে পারে না। আর আমাকে কয় পাঁচ পাড়ায় দুর্বল, আমার আল্লাহকে দুর্বল। এই দুর্বল গুলার আবার 15 পারা কয় শ্রেষ্ঠ। ফেরেশতারা কয় কেমনে শ্রেষ্ঠ? আমার আল্লাহ জবাব দেয় 2 পারার 2 পৃষ্ঠায়, কামা আরসালনা ফীকুম রাসূলা। এই জাতির মধ্যে আমার হাবিবের প্রেরণ, এই জাতির মধ্যে আমার হাবিবের শুভ আগমন, এই জাতির মধ্যে আমার হাবিবের মিলাদুন নবী হয়েছে। মারহাবা কি জোরে বলা যায় না? বন্ধুর আগমন তো এই জাতির মধ্যে, এই জন্যই এই জাতি শ্রেষ্ঠ। তো যার দিয়া শ্রেষ্ঠ হইলে হারে তুমি সাংবাদিক কম, তুই কোরআন হাদিস কি বুঝিস? আল্লাহ বলতেছেন 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠা, এই পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। বেয়াদবি কস কি? তবে আমার সন্দেহ লাগে হুজুর যত কিছু কোন, আমি গাইলেই না, কিন্তু সত্য কথা বলতে আমি একটু চিন্তা করি না। কারণ নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোন না কোন কারণে নাজিল হয়েছে, কিন্তু হুকুম কিয়ামত একরকম না। তা আল্লাহর হাবিবকে যখন বেয়াদব ওলীদ বিন মুগীরা বলল মাজনুন, মাজনুন মানে পাগল, নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ আসতে কইলো কি নবী খুশি হইব নাকি? আমার নবীকে পাগল বলল। এই বেদ্যপ রাস্তা দিয়ে যাচ্ছে, বুখারীতে হাদিসটা আসছে, যিনি পাগল বলছেন। আবু বকর সিদ্দিক নবীজির সাথে বসা। আবু বকর, তোমাকে নবী নাকি গায়েবের কথা কইতারে, যেটা কেউই জানে না, কিন্তু তোমাকে নবীর আল্লাহ জানায়। তা আমার বাহের নাম কি? বাপ তো বোঝেন না, আমাদের বাবাও কয়, পিতাও কয়, আব্বা কয়, আব্বু কয়, কথা কয় না কার? ডেডিও কয়, কয় আমার আব্বার নাম কইতে কও তো। তাই নবীজিকে তোর বাপের নাম হুজাফা। নাম কি? এখন এই বান্দরে নাচে আর গায়েব জানে না, নাচে আর হয় নাই। আবু বকর সিদ্দিকের চেহারা মোবারকটা বেজার হয়ে গেছে, বেজার হয়ে গেছে। আবু বকর বেজার কেন? হেদি কয় এর বাপের নাম বলে ঠিক হয় নাই। কয় এর বাপ কেডা এই তো আর জানে না। আর মায়ের যায় জিগাইতে ক আমার কথা ঠিক আছে কিনা, আমার বাবাকে এটা কিন্তু আমি বলতে পারবো না, আমার মা যেটা বলবে সেটাই। কথা বলে না।
ওলিদ্দিন মুগিরা বেদ্যটায় তলোয়ার একটা চিকমিক করতেছে ধারে, তলোয়ার একটা লেখা, মা তোরে কাটতে আলবাম, কিশোরগঞ্জের ভাষা, তোরে কাটতে আলবাম, মারি আলবাম। মা কয় জীবন এত বড় বেয়াদবি করস নাই, আজকে কেন বেয়াদবি? কেমন বেয়াদবি না, কথা জানার জন্য আসছি। কি আমার বাবাকে ডাক, তুই এতদিন পরে জিজ্ঞাস বাবাকে ডাক, তুই না মুগিরা রে বাপ কস, আব্বা আব্বা আব্বা, কত বাবা ডাক হ, কিন্তু আজকে তো পেস্ট লাগছে গো মা তোরে কাটতে আলবাম, সত্য কথা না কইলে। কি সত্য কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না তুমি সত্য? কস কি তুই একটানা 40 বছর যাকে আমরা আল আমিন বলেছি, বিশ্বাসী বলেছি, আমরা সবাই কাফের, তার উপর ঈমান আনি নাই, কিন্তু বিশ্বাসী বলতে দ্বিধাবোধ করি নাই। 40 বছর পর্যন্ত কাফেররা আমার নূরের নবীকে বিশ্বাসী বলে ডেকেছেন। আজকে মুসলমানরা ওই হাবিবের টুপি মাথায় দিয়ে হাবিবের দাড়ি রেখা নবীরে কয় সাংবাদিক। নাউজুবিল্লাহ কি বলবেন না? অথচ আবু বকর ওমর নূরের নবীর শ্বশুর কথা কয় না, কথা কন না। দূর আপনারা কি আগের ঘাটিয়ারা নাই না? ঘাটিয়ারা কি চেঞ্জ হয়েছে নাকি? ঘাটিয়ারা স্কুল মাঠের মধ্যে আমি ওয়াজ করছি, সবাই যারা জীবিত আছেন তারা জানেন, চিল্লানি ওয়াজ করতে পারি না, তখন তো তাহের হিসাবে বাবা কারো কোনো খবর ছিল না। আমি একা একা ঘুরি ওই আখাউড়া, নবীনগর, অনেক বছর না, অনেক বছর হুজুর কেবলা আসছিল, নিজাম ইসলাম হুজুর কেবলা আসছিল, পরাজয়কান্তি হুজুর কেবলা আসছিল, আমাদের আব্বাস হিসাবে দাওয়াত দেওয়া হয়েছিল, আর আমিও ছোটর মধ্যে আমি একজন আসিলাম। লাগিয়ে গেছে পেস একটা হুড়াহুড়ি পারাবাড়ি, এটা সবাই দেখছেন যারা ছিলেন আর কি, পারাবাড়ি। কিন্তু ওই পারাবাড়ি যায়া পরে জি এক ভাই আমার সন্দেহ করছে, কিন্তু আমি তো কোন সময় ঝগড়া পছন্দ করি নাই, কথা কয় না। আমি কিন্তু মিলাদুন নবীর পক্ষের মানুষ, আমার পক্ষের কথা আমি বলবই, লাস্টে বলি আপনি মনে চাইলে পড়বেন, নাইলে আমরা কি জোর করবো নাকি, কিন্তু আমাদেরটা সঠিক কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। আপনি না করেন আমাদের কিছু আসে যায়, যেই বেড়ায় গলা পর্যন্ত নামবে, গলা পর্যন্ত ভিজবো, আমার কথা সেইটা নিয়ম, গলা পর্যন্ত নামলে মাজা পর্যন্ত ভিজে না, ভিজে গলা পর্যন্ত, কথা কয় না। আর যেই বেড়া হাঁটু পানিতে নামবে যদি ভিজলো না, কথা কয় না। দোষ কি আমার? তুই হাঁটু পর্যন্ত নামিয়া যদি কাজ ভিজতো না, তোর কন্যা নসিব, কথা ঠিক কিনা বেড়া? আবু বকর ওমর নবীজির শ্বশুর, কোরআন হাদিসের একটা রেফারেন্স দেখাতে কেউ পারবে না ভাইজান সহ, জীবন মোবারকে একদিন নবীরে জামাই বলে ডেকেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জানা একবার দুরূদ শরীফ পড়ছি না? পড়ছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নূরের নবীর স্ত্রী, আমাদের মা, 6 বছর বয়স মোবারকে যাকে নূরের নবী শাদী মোবারক করেছিলেন, ওই মায়ের নবী নূরের নবী আম্মা জানকে কাঁধ মোবারকে নিয়ে ভাইজানরা জানে, কাঁধ মোবারক নবীজির কাঁধ মোবারক, ওই কাঁধ মোবারকে আম্মা জান আয়েশাকে নূরের নবী বল্লমের খেলা, তীরের খেলা দেখানোর জন্য নিয়ে যাইতেন। আম্মা জানের কুল মোবারকে নূরের নবীজির পর্দা হয়েছে, আমার হাওয়া জোরে কয় না। আম্মা জানের কুল মোবারকে এবং বর্তমান যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, এই বিশ্রামের জায়গাটাও আম্মা জানের হুজরা মোবারক, সুবহানাল্লাহ কয় না। বর্তমান যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় সশরীর মোবারকে জিন্দা হয়ে সশরীর মোবারকে যেখানে শুয়ে আছেন, এই হুজরা মোবারকটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই হুজরা মোবারকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, বিশ্রামে গিয়েছেন। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর যারা হলেন, জীবন মোবারকে কোনোদিন জামাই বললেন না। শুধু তাই নয়, নিয়ম হলো, এই আমার ওয়াইসিয়ত মনে হয় শ্বশুরের দেখলে কদম বসি করে, করো না রে? আমরা কদম বসি আলা ফাটি, কথা কয় না। আমরা মোনাজাতি ফাটি, কথা কয় না। আবার কিছু আছে লা মোনাজাতি, কথা কয় না, কথা কয়। এটা আমার এই দেশে তো নাই, আল্লাহ দিলে, মাশাআল্লাহ, লা মোনাজাতি গো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 সময়ের দোয়া কবুল হয়।
মুসলিম শরীফের হাদিস অথবা বুখারীর হাদিস, আজানের পরের দোয়া। এই দোয়াটায় দোষটা করলো কি? হ্যাঁ, কথা কয় না। আজানের পরের দোয়া কবুল হবে নবীজি বলেছেন, বুখারী অথবা মুসলিম হাদিস। ফরজ নামাজের পরের দোয়া কবুল আল্লাহ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শেষ রাতের দোয়া কবুল নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অনেক দোয়া কবুলের সময় আছে, এই তিনটা খাস ভাবে নবীজি বলেছেন। মারহাবা জোরে কয় না? দেখছ আব্বা জানলারে আমার কথা, আব্বা কথা কোন যাবে না, বাবা মাহফিলে আনো আহল যাবে, কথা কোন যাবে না, কথা খালি আমি একলা কমো, ঠিক কি না? হ্যাঁ, এটা মাথায় রাখতে। কারণ আমার জীবনের দুইটা গ্রাম, জানি না এই বছর কি হবে, দুইটা গ্রাম, এই কসবা আর আখাউড়া, কসবা, হ্যাঁ, আর উজানিসার কি ব্রাহ্মণবাড়িয়া সদর না আখাউড়া সদর। আমার জীবনে চিনিত, আমার জীবনের এক শীতের সিজনে এক গ্রামে 6 বার আসছি। সেই গ্রামের নাম হলো, একটা হলো কসবা থানা শিমরাইল গ্রাম। শিমরাইলের মানুষ এখনো হাজার হাজার লক্ষ মানুষ বেঁচে আছেন, জিজ্ঞাসা করলে পাবেন যে হুজুরে বলে এক শীতে 6 বার আসছে। সেটা আপনাদের কসবা থানা শিমরাইল গ্রামে, কুটি চৌমনির পাশের যে গ্রাম। আর একটা গ্রাম আপনাদের উজানিসার, এক শীতে আমি 6 বার আসছি। গাটিয়ারা কি হয় কে জানে, এবার গাটিয়ারা 2 মাসে আমি 3 বার আয়ালাইছি, কথা কয় না? আরো আল্লাহ দিলে এই বছর শেষ হইতে আরো তো 2.5 মাস আছে, ঠিক কিনা? না জানি এবার ব্রেক কি ফেল করে এগুলা কি 5 হয়ে যায় কিনা, কারণ আরেকবার আসতেছি। এটার আমি গাটিয়ারাই কই, ওইটারে ওয়ারে বৈশল কয় না, বৈশল নাকি কি কয়? পূর্ব ঘাটিয়ারা মানে এইটারে বৈশল কম জানা, এই যে কথা কয় না। তাহলে ওখানে আসলি তো 4 বার হয়ে যাবো, ঠিক কিনা? তার 3 বার হইলে তাহলে শিমরাইলও ফেল, উজানিসারও ফেল, কথা কয় না? এক সিজনে এক গ্রামে 6 বার আসা, এটা আমার তাহিরি ভাই যে এত ভাইরাল। তারপর মানে এক গ্রামে এক সিজনে 6 বার যায় না, আমার মনে হয়। কারণ আমি কিন্তু উজানিসার 6 বার, শিমরাইল 6 বার, ঘাটিয়ারা ধরছি, দেখি ঘাটিয়ারা কত দূর যায়। হ্যাঁ, ঘাটিয়ারা 3 বার হয়েছে, দেখি আরো কয়বার হয় সিজন একটা। আব্বা জানলারে রাগ হইতেছে, একটু উদাহরণ দিলে কথা একটু বুঝে আসে তাড়াতাড়ি, এই আর কি। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মেয়ের জামাই, একজন জামাই বলে ডাকলেন না জীবন মোবারকে একবারও, জামাই বলে ডাক দিলেন না। নিয়ম হইল জামাই, আল্লাহ যদি একটু সংবাদ একটু আগে নিছে, এটা কমুনা ভাঙ্গা যায় কোনো বাবায়, শ্বশুরের কদম মুসি করবে জামাইরা, এইটাই পৃথিবীর নিয়ম। আবু বকর ওমর নূরের নবীর কদম মোবারকে দুজন জায়গা পেয়েছেন। হায় হায়, ওই আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবীর কদম মোবারক বুচি করলেন চুমা। আমরা তো এইভাবে করি, সাহাবীরা এইভাবে করেন নাই। সাহাবীরা হাত মোবারকে চুম্বন করেছেন, পা মোবারকে চুম্বন করেছেন। এই চুম্বন করাকে বুসি বলে, এইটাকে কিন্তু বুসি বলে না। মারহাবা কি জোরে বলা যায় না? আবু বকর নূরের নবীর শ্বশুর। খায়ের ভাই, আপনাকে পিসা হুজুরের এই কদম বসে যদি হ্যার হৌরে করে, হৌর বোঝেন তো না? শ্বশুরও বোঝেন, হৌরও তো বোঝেন। আচ্ছা বোঝেন, হৌর চলে তো, আমাদের হৌরও চলে। তো এই হৌরে যদি খায়ের ভাই, আপনাকে পিসা আমার ভাই, খায়ের বাইরে যদি হ্যার হৌরায়া কদম বসে করে, মানুষকে হাদা নফর মাজনুন। যারা সৌদি আরব ছিলেন, আরব দেশে ছিলেন, যে সালাম বলে আরব দেশে ছিল, হাদা নফর মাজনুন, এই লোকটা পাগল। মানুষ যদি কেন পাগল, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বসে করবে, কিন্তু আজকে দেখলাম শ্বশুর হইয়া জামার কদম বসে করে। আবু বকর ওমর দেখে বলছেন, পৃথিবীর মানুষ
মানুষ শুনে নাও আমরা দুইজন কেমন শ্বশুর। আবু বকর ওমর ডেকে বলেন, আমরা এমন শ্বশুর হইলাম, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বসে করবে, কিন্তু আমরা সারাটা জীবন আম্মুয়ের জামাই বানায়া জামাইয়ের কদম বসে করে গেলাম শুধু কদম মোবারকের জায়গা পাওয়ার জন্য। আমি গজল লিখেছি, আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো তো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসতেন হযরত আলী বেলায়েতের মুকুট জাল, বেলায়েতের মুকুট জাল। জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন আমির হামজা নূর নবীর চাচা জান, মাঝারেতে আরাম করছেন উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যান, হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি। শহীদ সরদার না আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর শ্রেষ্ঠ সাহাবীর দুইজন, তারা নূরের নবীকে জামাই বলল না। ও গো আবু বকর, ও গো ওমর, আপনারা কেন নূরের নবীর জামাই বললেন না? অথচ মেয়ে বিবাহ দিয়েছিলেন, কেন জামাই বললেন না? যদি তারা আমাদের, আমার ভাই, আমার বড় ভাই মুসা এবং আমার ইয়া ব্যাপারে মহসিন ব্যাপারী, ওরা তিন ভাই না চার ভাই আমার কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে। চার ভাই বায়াত হয়েছে। আমার বড় ভাই আমার যেদিন ঘরে ঢুকায় প্রথম কয়, আমার বলায় যে কি লেগে আপনারা আনলো, আমি কা কই বইতে দিব, তো যাই দেখি এক জায়গায় না, একের ভিতর অনেক কথা আছে, বলা গাইড করে দেয়, একের ভিতরে যাই, হ্যাঁ ভিতরে ঢুকিয়া দেখি একের ভিতরে দুই, উঁচাও আছে নিচাও আছে, বুঝছেন মনে হয়। আমি উঁচু করতে গেছি, একের ভিতরে দুই, জামনের যেইটা ভাল লাগে এইটাই করেন, কথা কয় না। আর আমার দোকানের সঙ্গে জায়গা দিব কই বইতে, মুসায় তো বোঝে নাই, না বুঝে আমার লইছে ঘর গোছানো, চমৎকার সাজানো গোছানো ঘর। আল্লাহ আমার ভাইয়ের সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। আমার চেয়ে বেশি ভালোবাসা তোমার আব্বা আম্মাকে, এরপরে আমাকে ভালোবাসবা। আব্বা জান্নানি আমার খুব খেয়াল। আমি ভাইয়ের মাহফিলও বলে গেছি, মাঠের মাহফিলও বলে গেছি, মহরমে আমরা বাজারে আমরা কেন নবী নবী করি? আমাদের কিন্তু চেতা, তা আমরা কিন্তু চেতি না, আমাদের আনন্দ লাগে।
যখন কয় ইয়াসিন ওয়াইসি সুন্নি, ও কয় মারহাবা। কি রে আমরা কই মারহাবা, আমাকে সুন্নি কইলে আনন্দ লাগে। কারণ সুন্নি যারা সুন্নি কথা যারা লেখে, সুন্নি সম্মেলন যারা লেখে, এটার মানে হইল খাস বাংলা কথা হইল এরা নবীর প্রশংসা একটু মাহফিলে বেশি করে, ঠিক কিনা? এটা হলো খাস বাংলা কথা, ঠিক নিও। তা আমাকে কইলে দিয়ে আমাকে খুশি লাগে। আর আমনকে যদি ওহাবি কখন যায় কথা কয় না, রাস্তায় পেলে আপনারা আমাকে গাড়ি ভেঙ্গে আলেন। তা আমাকে সুন্নি কইলে সেতি না, আপনারা ওহাবি কইলে সেতেন কা, তাতে বোঝা যায় আপনাদের মধ্যে গন্ডগোল আছে। আর আমরা সুন্নি আমাকে কইলে আনন্দ। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এখান থেকে সুন্নি করে সেতাইতে ব্রাহ্মণবাড়িয়া কাউতলি পর্যন্ত যাইবেন, যতবার আমার সুন্নি কইবেন ততবার করে 20 টাকা। কথা কয় না, কথা কয় না, ততবার 20 টাকা। আল্লাহ দিলে মোটামুটি অনেক হাজার টাকা হবে। তাও আপনি কইবেন ওলিউল্লাহ সুন্নি, আমি কইব মারহাবা মারহাবা মারহাবা। আমাকে সুন্নি কইলে আনন্দ লাগে, আর ভাই গো ওহাবি কইলে এক করে কয় এক, ঠিক কিনা? লাডি লইয়া বলে বইয়া তাহে মিলাদুন নবী, এগুলা কথা। আপনারা বইয়া থাকবেন, যাত্রা পার্টি হইতেছে, এই অস্থিরতা চলবে না, ঠিক কিনা? মিলাদুন নবীতে কি হয়? নূরের নবীর আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো। এই যে কথাটা, এই দেয় দোষের কি? কই নৌকা নৌকা করছে, কোনদিন পিড়াইতে গেছেন? দানের শেষ করতে করতে গেছে, পিড়াইতে গেছেন কবে? লাঙ্গল লাঙ্গল কইছে, পিড়াইছেন কবে? অথচ মিলাদুন নবীর আগমন কইলে পিড়াইতে যান, ঠিক নিও। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এক যারা পরিমাণ হিসাব করতে আল্লাহ ছাড়বেন না, ঠিক নিও। আব্বা জান্নারে আমার লগে কিছুক্ষণ সময় দেন। আমি এখন আগের মতো নাই, একটু দুর্বল হয়েছি। আমাকে এখন দাওয়াত দিলে চিন্তা, এপোলা দাওয়াত দিতে হবে এই চিন্তা করে বাজানেরে 1 ঘন্টা ওয়াজ করবো, ঠেলিয়া মেলে আরো আধা ঘন্টা, খবর 2 ঘন্টার চিন্তা করে আমাকে আর দাওয়াত দেওয়া ঠিক হবে না। এটা আমি অনুরোধের সুরে বলে গেলাম, কেন আমার সেই আগের বয়স নাই। আগের সেই আমি ভাইয়ের বাসায় আসছি, এত খুশি হয়েছি। মাইকে একটু দেরি করে দিতে হয়েছে, বক্তা এসেছিল, কিন্তু বলছে ভাই আপনি যদি আপনি উঠতে মোনাজাত দেন আমার কোন আপত্তি নেই, বলেন সামনেতে বলতেছে। এইটা হলো কথা। কিন্তু অনেক সুন্নি বাজানেরা বাজান বলছে, হুজুর আপনি যদি এতটুকু করেন না তাহলে আমাকে ইজ্জত যাবো। আরে একবার ইজ্জত রক্ষার জন্য আমি মরে যাই, আপনি অসুবিধা নেই, আল্লাহই ভালো কথা বলেন। ডেকির নিচে মাথা দিয়া যদি আপনি কোন আল্লাহ ভরসা, ডেকেছি না ছোট মানুষরা চিনবে না মনে হয়, কিন্তু বাজানরা চিনবে, ভাই চিনবে। ঢেকি আজকে মহিলারা আম্মা জানরা আসলে কষ্ট করে নিয়ে মানুষ গো, এখন সে তাদের একটা অনেক কষ্ট কমে গেছে। লাকড়ি দিয়া পাক করতে হইতো। বারা আমাদের দেশে বারা বান্দা, আমাদের দেশে কি কয়েকে জানে? ডেকির মধ্যে বিয়া আইলে হারে 1 মাস আর আম্মা জানদের ঘুম ছিল না। প্রত্যেকটা রাত্রে সারা রাত গীত গাইতো। গীত বোঝে? গীত মহিলাদের গীত আছিল, এগুলা নাই, কথা কয় না। মহিলারা গীত গাইতো আর ইয়ার মধ্যে এই পা দেওয়া পারাইতো আর ধান কইতো, এত পারান কা কয় তোকে খোয়ানোর লেগেই পারাই, কারণ বিয়ায় তো ভাত খাওয়াইতো। আগে তো পোলাও ঠোলাও এত ছিল না, সাদা ভাতের মধ্যে কিন্তু পিঠা ছিল অনেক, মনে আছে নি আপনার? আরে পিঠা খাইতে পেট বেড়ে গেছে গা, বহুত রঙের, কে কত রঙের পিঠা খাওয়াইতে পারে। আমাদের দেশে ছিল না এটা, মানে ভাত খাওয়ার আগে পিঠা, তুমি তো দেখো না পিঠা আর সেমাই একবারে 20-30 পদের পিঠা, যে যত পিঠা খাওয়াইতে পারতো তার তো সুনাম হইতো যে অনেক খাওয়াইছে রে। তো যাই হোক, সেই দিন এখন আর নাই। কি মাশাআল্লাহ, কি শর্টকাট খানা হয়ে গেছে গা। আমাকে তো সেমাই আর পিঠা দিতে দিতেই গেছে গা 1 ঘন্টা, কারণ এক পদের পিঠা, এক পদের পিঠা। বাতাসা মনে আছে? বাতাসা, আরে বাতাসা এখন তো পাওয়া মনে হয় পাওয়াই যায় না বাতাসা, ঠিক কিনা? যাই এখন আছে না। যাই হোক, এখন আর কি আহানা শরবত খাওয়ায় না, আইলেই পোলাও আর রোস্ট। কি দেশি না বিদেশি কখনোই যায় না, ঠিক কিনা? আগে তো বিদেশি এই ফার্ম ঠারম আসিল না তো আমাকে ছোটকালে। তো যাই হোক, মানুষ
বিবাহ শাদী খায়া যাইতো গা, এখনো যায়, কিন্তু আগের সেই মজাটা নাই, সেই দিন নাই রে নাতি, খাবলায়া খাবলায়া খাতি, আসলে সেই দিন এখন আর নাই। এই জন্য আমাদেরও এখন বয়স হইতেছে, বয়স বাড়তেছে, হয়তো আল্লাহর মেহেরবানিতে আমার দাড়িটা একটু কম পাকছে, কিন্তু আমার কিন্তু আজকে চিনেন না, এই মাঠের হিসাব করলেও দেখবেন 20-25 বছর হয়তো হয়ে গেছে গা, কথা কয় না। আব্বা জানলারে আমার, যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে পাইতাম, জিজ্ঞাসা করতাম জামাই বানায়া কেন জামাই বলেন নাই, জামাই বললে কি অপরাধ হতো? মনে হয় দুজনই এই 18 পারার 18 পৃষ্ঠার আয়াতটা পড়ে আমাদেরকে শোনাইতো, এই জন্য আমরা জামাই বলি নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় 18 পৃষ্ঠা সূরা ফুরকানের যেই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তোমরা একে অপরকে যেই সাধারণ ভাষা দিয়া ডাকো, সাধারণ যে ভাষা দিয়া তোমরা সম্বোধন করো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে তোমরা ডাকবা না, কারণ আমার নূরের নবী অন্য কারো মতো না। সুবহানাল্লাহ কয় না? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন অন্য কারো মতো নয়। কেন নয়? তাও আমি গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। মদিনা শরীফ ঢোকার রাস্তায় আগে একটা জায়গার নাম ছিল তরিক হিজরা, তরিক হিজরা, সেখানে পাসপোর্ট চেক করতে, এখন অনলাইনের কারণে আর পাসপোর্ট চেক করা লাগে না। আমি সর্বপ্রথম যখন একটা সাইনবোর্ড চোখে পড়লো, কোন সময় পড়ে নাই, আল্লাহ যেই কয়বারই নিয়েছেন, কোন সময় চোখে পড়ে নাই। হঠাৎ করে একটা সাইনবোর্ডের মধ্যে দেখলাম সবুজ অথবা সবুজের মধ্যে সাদা অথবা সাদা, সাইনবোর্ডের মধ্যে সবুজ লেখা, লেখা আছে হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হাজিরা বলতে কি হয়েছে, দেশে থেকে কি কোনো দুর্ঘটনার খবর আসে, আপনি এইভাবে কাঁদছেন গেল? আমি বললাম এদেরকে আমরা ওয়াহাবি বলি, ওয়াহাবি সরকার বলি, তারপরও সত্য গোপন লাগতে পারে নাই, সত্য কথা গোপন থাকে নাই। আমার হুজুর কেমনে? আমি বললাম যারা আরবি পড়তে জানেন পড়েন, মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনাতুল মুনাওয়ারার শহরটা সৌদির সরকারের নয়, এই সাইনবোর্ডে সরকার লিখে দিয়েছে যে এই মদিনার শহরটা আমি সৌদ সরকারের নয়, এই মদিনার শহরটা আমার মদিনার গভর্নরের নয়, মদিনার শহরটা আমার সৌদি আরবের শহর নয়, মদিনার শহরটা সৌদি আরবের জনগণের শহর নয়। কার শহর? হাজিরা যারা আরবি জানেন এরা কয় এদের পানিও ছলছল করে পড়ছে, কিন্তু এরা কেন কান্দে তারা নিজেরাও জানে না। আমি একটু বুঝা কান্দা শুরু করেছি। ওরা নাকি আমার হাবিবের সম্মান জানে না, ওরা নাকি আমার হাবিবের ইজ্জত বোঝে না। আমি তো দেখলাম ওরা ইজ্জত বুঝতেছে, বুঝাই লিখেছে হাদা মদিনাতুর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা পৃথিবীর অন্য কোন রাজা বাদশার শহর না, এইটা যিনি রাজাদের রাজা, যিনি বাদশার বাদশাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ। লেখছে এই শহর মদিনা শরীফের শহর, এইটা পৃথিবীর কোন রাজা বাদশার শহর না, এইটা আমার নূরের নবীর শহর। কে কয় তারা সম্মান জানে না, কে কয় তারা ইজ্জত জানে না। সালমান আসার আগে, সালমান বর্তমানে সৌদি আরবের বাদশাহ সালমান, উনি আসার আগে রওজা শরীফ পিছনে দিয়া নামাজ পড়তে ইমাম সাহেব, দেখছেন কিনা ভাইজান? আমি দেখেছি অনেকবার, আমি পড়েছি, তবে আমি ওখানে যাই নাই, পিছনে চলে গেছি। কেমন কাজ কারবার, আমার নূরের নবীর মাইনাস কইরা তোদের কিসের ইবাদত? কথা কন না বাবা রে। হায় হায় সালমান আয়েশা, এইটা কেমন কাজ কারবার, যেই রাসূলের ব্যাপারে আমার বাপ দাদারা সাইনবোর্ডের মধ্যে লিখেছে হাদা মাদিনাতুর রাসূল, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। এই শহরের বাদশা যিনি বাদশার বাদশা, তারে পিছনে রাইখা আপনারা ফজর পড়ান, তাকে পিছনে রাইখা জোহর পড়ান। এইটা আমি বাদশা সালমান মানি না। আমার পূর্বপুরুষ মানতে পারে, কিন্তু আমি মানি না। কেন মানেন না? কই যিনি বাদশার বাদশা, যার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ ইমানদারদেরকে বড় আলেমের সামনে কথা বলতেছি, আমার ওয়াইসি বাজানের সামনে কথা বলতেছি। 5 পারা 19 পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। চিরে ইমানদার তো ইমানদার, ফেরেশ তো ফেরেশ, কথা পায় না। ফেরেশ তো ফেরেশ 100% তো 100%। তারপর আবার মাফামাফির দরকার কি? কিন্তু আমার আল্লাহকে 5 পারা 19 পৃষ্ঠায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমিনু, আবারও ঈমান আনো। কি রে আমাকে আল্লাহ কই ইমানদার। হ্যাঁ, আর একটা মজার কথা আছে, আয় হায় চমৎকার একটা তথ্য আছে আলেমের সামনে বলছি। তাফসীরে মাযহারিতে দেখলাম বলে যত জায়গায় কোরআন ইয়া আইয়ুহান নাস, এটা মক্কার মানুষকে আল্লাহ নাস বলে ডাক দিয়েছেন। কোরআনুল কারীমে যত জায়গায় 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা মদিনার মানুষদেরকে ডাক দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার বলে ডাক দিয়েছেন মদিনার মানুষদেরকে, তাফসীরে বলতেছে, আর মানুষ বলে ডাক দিয়েছেন মক্কার মানুষদেরকে। এই জন্য আল্লাহ কালা ও কসম, কসম আমি খাইতাম না। কেন খাইতাম না? বন্ধু লাউ কসম বিহাদাল বালাদ মানে মক্কা নগরের কসম আমি খাইতাম না। খাইছেন কা? ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ। হাবিবের শুভাগমন এই জায়গায়, বন্ধুর বসবাস এই মক্কা নগরে, এই জন্য মক্কার কসম খাইলাম। আর ব্যাকলে কয় সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কয় না। তুই কি সিনসদ বেড়া ব্যাকল? আমার মনে হয় ওই যে ওলিদ্দিন মুগিরা দাঁড়ার যে কাটতে অ্যালবাম মনে আছে না? কাটতে অ্যালবাম 2 টুকরা করি অ্যালবাম, সত্য কথা কবেডি, আমার বাপ কে না, তোর বাপ হলো মুগিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে হুযাফা, নবী সত্য না তুই সত্য? একটা না 40 বছর তার কাছ থেকে কোনো মিথ্যা শুনি নাই। বছর কয়টা? 40 বছর। আমারে আপনারা 3 দিন রাখেন গাটিয়ারা, 3 দিন পরে মুরিদ দিয়ে একটা দূরে বাজানের কত সম্মান করলাম, বাজান দিছে কেমন কেমন কথা কয় না। আর 40 বছর কাফেররা বলতেছেন আল আমিন। হাবিব বিন মালিক যখন আসলো, আবু জাহেল বাটপারে আনছে, তা হাবিব বিন মালিক হাজার হাজার মানুষের
ঢল নামাইছে, কারণ রায়হানাতুল কুরাইশ, কুরাইশদের নেতা। তিনি আসছে, আসার পরে নবীজিকে এখনো ডাকেন না, নবীজি আসবে, চিঠি লিখছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিব বিন মালিক ইয়েমেন থেকে আসছি, আপনাকে একটু দেখতে চাই, সম্মান করে লিখছেন। তা নবীজিকে আবু বকর ওঠো, চলো ইয়ামশি, ইয়ামশি, ইয়ামশি তো যারা সৌদি থাকেন তারা বুঝবেন, ইয়ামশি চলো। আবু বকর কয় নবীজি কম কি, লাখ লাখ, আমরা দুইজন। লা তাহজান, টেনশন করবি না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের দুইজনের সাথে আছে। যাইতেছে মাজারের জন্য বুয়াতে আসছে, ওই মসজিদে যাওয়ার সময় মসজিদে 7 ফুট লোক আসিল, 6.5 ফুট আসিল, 5 ফুট 5 ইঞ্চি বলে, টেনশন করেন আল্লাহ ভরসা। অনেক লম্বা লম্বা আবার খাটো মানুষও আসিল, কিন্তু নিয়ম ছিল আল্লাহর হাবিবকে আল্লাহ খাটো করবেন না। যখনই যাইতেছেন হাবিব বিন মালিক দেখতেছেন আমার নবী সবচেয়ে লম্বা, অথচ হাদিস শরীফে আসছে নবীজি লম্বাও না খাটোও না, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো আমার নূরের নবীকে, আমার নবী যখন যেই মসজিদে যাবে ওই নবীজির মাথা মোবারক সব উঁচা হবে। সুবহানাল্লাহ জোরে বলে। তো হাবিব বিন মালিক নবীজি আসার আগে জিজ্ঞেস, আচ্ছা যার বিরুদ্ধে আমারে আনছো, যেই নবীর বিরুদ্ধে আমারে আনছো, আচ্ছা উনি আসার আগে আমার একটু কওদি, কয় কি কইতাম? কমো কি একটা না 40 বছর, 10 বছর আগে যদি তার কাছে 10 ভরি স্বর্ণ রাখছি, 10 বছর পরে যায় চাইছি, যেমনি দিছি হেমনি পাইছি। আমরা তারে ব্যাংকের মতো মনে করতাম, যেমনি দিছি তেমনি পাইছি। এই জন্য আল আমিন কইতাম। কয় বছর? হাবিব বাদশাহ কয় বছর? 40 বছর। এই 40 বছর পর একটা বেজাল্লা কথা কইতাছে যে আল্লাহ ছাড়া বলে কোনো মাবুদ নাই, আর নূরের নবী নাকি সে আল্লাহর রাসূল। মারহাবা মারহাবা। কয় 40 বছর কি হইছে? কয় মিথ্যা কয় নাই, সলসাতুরি কয় না করে নাই, কোনো ভাউতাবাজি কয় না করে নাই। কয় 40 বছর পর, 40 বছর পর আল্লাহ ছাড়া বলে কোনো মাবুদ দ্বারা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু বিশ্বাস করার নাম ইমান, যে বিশ্বাস করে মুমিন হয়ে জায়গা। এটা ওনার জবান মোবারক থেকে শুনতেছি, একবারে আমাদের ইজ্জত খুয়াই লেছে। এই কথা জবান মোবারক দিয়ে বাইরেব। হাবিব বিন মালিক কয় বছর? 40। আমার 1 সপ্তাহ রাখ তোরা, আমার প্রতি শ্রদ্ধা এত থাকবে না। 1 সপ্তাহ রাখ, কত কিছু আমার ধরা পড়বো তোর কাছে। 40 বছর পর্যন্ত একটা কিছু পাস নাই। আমার মনে হয় এখনো যা কইতেছে, আবু জাহেল তো বাটপাটটা পাশেই বসা, আবু জাহেলের হুনে কইতেছে, আবু জাহেল রাগ কইরো না, 40 বছর পর আমার মন বলতেছে মিথ্যা কথা বলতেছে না। আবু জাহেল কয় আল্লাহ কি লিখে কয় কি? আল্লাহ এই নূরের নবীর বিচার করার জন্য, আর হ্যাঁ দিকে সত্য হইলেও হইতে পারে। তা বাদশা যিনি নেতা, হ্যাঁ যদি কয় বলে হইলেও হইতে পারে। আদা আদি মুসলমান অনেকগুলো হয়ে গেছে না, কথা কয় না গেলিয়া। হায় রে সেই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। এরা কেমনে সাংবাদিক কয়, কেমনে আবার রোজার সাথে পূজার তুলনা করে। হেরা বলে আবার ভোট চাইব, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? অথচ ওনাদের মুরব্বীরা পর্যন্ত বলে গেছে পূজার তুলনা তো দূরে, পূজা মণ্ডপে যাওয়া হারাম ঘোষণা করেছেন। আপনি ওস্তাদেরা কইল, আপনারা ছাত্র হইয়া কোন কি গন্ডগোল লাগছে আপনাদের? ভালোই, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথা ঠিক কিনা? মনে রাখবেন আবু জাহেল কিন্তু টিকে নাই, আবু লাহাব টিকে নাই। অনেক ক্ষমতাধর ছিল, কোন বান্দরেই হাবিবের সাথে বেয়াদবি করে টিকে নাই। কি বলে মিশরে যে হুইয়া রয়েছে, এটার নাম জানি কি? ফেরাউন। কত বড় লম্বা, এখন যে গাছ নিচা নিচা, গাছের ডালা না কাটলে যাইতে পারতো না। এত বড় ওসা লম্বা বেড়া, সেই বেড়ায় 400 বছর পর্যন্ত কইছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আস্তে কোন হেই খোদায়, হেই খোদায় হাত মিশে ঘুরে মিটে। তো মুসা কালিমুল্লাহ দূরে থেকে তোর আজকে পাইলেই মারি আলবাম। তো মুসাই দিছে তোর উম্মত লইয়া নীল নদের কিনারে যায়। আল্লাহ কি করতাম? কয় লাড়ি দিয়া বাড়ি দাও। বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। মারহাবা মারহাবা। ফেরাউন কয় আমি হইলাম বড় খোদা,
ডোক আল্লাহকে ডোক খালি সুবহানাল্লাহ কয় না ফেরাউন কয় হ্যাঁ বান্দা কাকা ডোক আর খোদা হইলো ছোট খোদা আমি হইলাম বড় খোদা নাউজুবিল্লাহ কয় আল্লাহ কয় এতদিন সুযোগ দিছি রে বান্দর এতদিন সুযোগ দিছি 400 বছর কইছ তুই বড় খোদা আমি কিচ্ছু কই নাই 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সাথে আজকের বেয়াদবি আমার রাসূলের সাথে মারহাবা তো এখানে একটা মজার কথাটা হলো হায় হায় অনেক নবী রাসূলের কথা কুরআনুল কারীমে কাউকে আমার আল্লাহ রাসূল বলে ডাকেন নাই সুবহানাল্লাহ জোরে কয় না মুসা কাল কিছে যাইবেন গা অন্ধকার হইছে রে পলাইব রে পলাইতো না না তাইলে কারেন্ট আছে ইয়া আছে না এই জেনারেটরের নাম কি আলহামদুলিল্লাহ না না এই ব্যাটারে তো ভাড়া করা দরকার কি লিখে কইতাছি আমার জীবনে 29 বছর মাহফিলের জীবন চলছে আর কতদিন আমার 2 ঘন্টা ওয়াজ করাইবেন একটু মায়া করা উচিত না রে বলে শালাম বড় কথা কর না আমরা ওখানে আমি 5 বার গেছি বেলা মুসলিম হুজুর তো নাই মনে আহা আমার অনেকগুলো স্টেজে তিনি ছিলেন ওনার গ্রামে আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো কি জানি বলতে চাচ্ছিলাম ও যত জীবনে আমি এই মাহফিলে গেছি কারেন্ট গেলে ডেকারেটর ভাইগো কি জানি একটা সমস্যা এরা এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট জায়গায় পরে কমিটিরা মারামারি লাগায় দেয় তোরে এলে আনছি কিন্তু আজকের জন্য মানে যে মাইক হাই কি ডেকারেটর মাইকের ডেকারেটর একটাই তো ডেকারেটরের বেটার আজকে ধন্যবাদ দিই কারণ একবারে কারেন্ট যাইতে দেরি হ্যাঁ ফু করতে দেরি নেই কথা ঠিক কিনা আল্লাহ দিলে কারেন্ট চলে আসছে সাথে সাথে মাহফিলের কোনো সামান্য সমস্যা হলো না আমার আল্লাহকে এতদিন বিয়াদবি আমার সাথে রে আজকের বিয়াদবি রাসূলের সাথে রে এখন এখানে রাসূল কয়ে যে একটা তথ্য চলে আসছে সব নবীরে আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে ডাকছে যেমন নূহুন নাজিয়ুল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আদম সফিউল্লাহ একজন নবীকে আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছে তিনি হলেন আমার মুহাম্মাদুর পুরা কোরআনে একজনকে রাসূল বলে আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ তো বুঝাইতেছে নবী তোদের মত না সবাইরে এক এক নামে ডাক দিয়েছে যেমন সালাম দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা আমরা বাজারের মাহফিলে কয়ে গেছিলাম মনে হইছে আবার কয়ে যাই ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন একই আলোচনা মুমিনের জন্য মারহাবা কন্না তো আমার আল্লাহ নূহ নবীরে সালাম দিলেন সালামুন আলা নূহিন ফিল আলামিন ইব্রাহিম নবীরে সালাম দিলেন সালামুন আলা ইব্রাহিম মুসা এবং হারুন নবীরে সালাম দিলেন সালামুন আলা মুসা ওয়া হারুন ইলিয়াস নবীরে সালাম দিলেন সালামুন আলা ইলিয়াস তোর কথা ওদি কয় দেয়া লাগে সালামুন আলা ইলিয়াসিন আহলে বায়াতের ভক্ত যারা আমরা এখানে চমৎকার একটা তথ্য ইলিয়াসিন ইল মানে আলে আল ইয়াসিন মানে ইয়াসিনের আওলাদ আল্লাহ কয় ইয়াসিনের আওলাদদের প্রতি সালাম সুবহানাল্লাহ আর তুমি মনে করো না তোমার না নাম এরকম নামই রাখতে হয় নাম রাখলে ভালো নাম রাখবেন আসলে ভালো নাম দেখলাম এক মাহফিলে টাহা চাইছি বাজান ঈমান আলী দিব 24 আমি কি ঈমান লই এত ঝগড়া আর ঈমান লই রইছে মাহফিলে এরকম আছে না নাম ওই আমি তোর বাপ মারে ধন্যবাদ বানা নাম ওই ঈমান আলী রাখছে কবরে তোর ঈমান আলী জিগাইবি ঈমান আলী তে ঈমান আলী কইলে তো তুই কইতারবি আমনে নামে বসেন নামি কেনা কথা ঠিক কিনা যখন আল্লাহর ওলিরা করছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কবরে যখন রাখা হলো ফেরেশতারা দুইজন কয় মান রব্বুকা তো বাইজিদ বুস্তামি কয় বড়া আমি যদি কই রব্বি আল্লাহ আর আল্লাহ যদি আমারে বান্দা না কয় তাহলে আমি রব্বি আল্লাহ মানে আমার রব আল্লাহ মানে এটা কইলে লাভ হইব কি তুমি জিগাও যাও
রাগ দেখাইতেছে। এই উম্মত অনেক পাগলামি করবে, কবর থেকে শুরু হইব মারা বাবা। যারা বড় বিশ্বাস হুজুর করছেন, যেটা বড় বিশ্বাস করছেন, আইসে বড় বিশ্বাস হুজুর কবরে মাজার শরীফে গেছেন, মাজার শরীফে গেছেন, যা বড় বিশ্বাস হুজুরের মাস করতে এটা মাজার মনে হয়েছে যেহেতু কয়ালেই কবরে হ্যাঁ অযিক্র সালিহিন কাফারা, আল্লাহর ওলিদের আলোচনা করলে গুনাহ ক্ষমা হয়ে যায় মারা বাবা। তো বড় বিশ্বাস হুজুর কবরে গেছে, ফেরেশতা দুইজন আইছে, আর পরে কয় এই মান রব্বুকা, তো বড় বিশ্বাস হুজুর কয় মান রব্বুকের উত্তর দিতেছি, দুইজনের হাতে ধরছে, হাতে ধরছে, আচ্ছা তোকে উত্তর দিতেছি, কিতাবে আসছে উত্তর দিতেছি। আচ্ছা যেদিন আল্লাহ কইল ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুক ফিল আরদি খলিফা, এই ফেরেশতারা তোমার কাছে সিদ্ধান্ত চাইতেছি না, মানে আমি খেয়াল করছি পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। তাই এদিন তোমাকে পরামর্শ চাই না, মানে তোমাকে জানাইছে ক্বালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এটা কইছি লিখে লিগা, মানে আমরা ঝগড়া করবো, মারামারি করবো, কাটাকাটি করবো, তোরা এটা কইছিলি কি লিখা? আল্লাহর ওলি, তো আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছেন মারা বাবা। এই জন্য তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো ইয়া রাসূলুল্লাহ? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলো। তো দৈরাল এসে খুব কুস্তামস্তি করতেছে, আমরা কি একা কইছি? সুবহানাল্লাহ। তো একা কস্তায় কয়জনে কইছেন? কয় জিবরাইল হলো আমার লিডার, হ্যাঁ শুরু করছে আগে। তাহলে জিবরাইলের ডাক্তার আমাকে কথা বলবো, তোকে ছাড়া হবে না জবাব সুন্দর না দেওয়া পর্যন্ত। কেন সেই দিন বিরোধিতা করছিলি? হুজুর আমাকে ছেড়ে দেন। ছাড়তে পারি, একজন যাবি আর একজন থাকবি। সুবহানাল্লাহ, একজন যাবি আর একজন থাকবি, ছাড়া হবে না, উত্তর দিতে হবে। উত্তর কি দিব? আল্লাহ তো ওই আয়াতে লাস্টে বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। এটা আগেই কইছে। জিবরাইলের কাছে লিডার ধরা তো পড়ছে জীবনে। জিবরাইলকে কি ধরা? কয় আব্দুল কাদের এক বেটার নাম, এবারে কে মানলব, হ্যাঁ কয় আমাকে কয় এই তোরা কি ইমানদার না কাফের? আমরা কইছি ইমানদার। কয় হ্যাঁ আমাকে ধরছে, তাহলে সালাম দিলি না কা? সুবহানাল্লাহ, জোরে কানা রাখো। ইমানদার ইমানদারের লগে দেখা হইলো সালাম দিতে হয়, সালাম দাস নাই কা, এইটাও একটা অপরাধ। আর বিরোধিতা করছিলি কা? জিবরাইল কয় যাও, আমি কয় না আমরা একা যাবো না। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আল্লাহর জিগে, আল্লাহ গো এ তো কোন পাগলের মেলায় আমার এই সহযোগীরা পড়ছে, কি করছে? কয় কি বলে? হ্যাঁ কয় কবে বলে তুমি ওই যে তুমি কি কইছিলা পৃথিবীতে প্রতিনিধি পাঠাইবা? তা আমরা কইছিলাম জিন জাতীয় পাঠাইছিলা, হেরা তো খালি মারামারি করছে, কাটাকাটি করছে, এগুলো আরো বেশি করবো, তুমি এইগুলো বানায়ও না। হ্যাঁ বলে ধরছে, আর এত শক্তি ফেরেশতারা আল্লাহকে পারে না। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ কি করবে? ক্ষমা চাও, ক্ষমা চাও। তা জিবরাইলকে যায় আমার কথা কইও যে জিবরাইল সহ ইসাইড শ্রেষ্ঠ ফেরেশতা আমরা সবাই ক্ষমা চাই, এরকম কথা আর জীবনে কইতাম না। আর কবি কবে কথা ঠিক না, জীবনে আর কইতাম না, আমাকে ছাইরা দেন। তাই একজন তো দৈরা রাখছে, যাইতে দেয় না। হ্যাঁ তো বুঝতেছে না জানি কোন ঘটনা ঘটায় কবরের মধ্যে। যাই হোক শেষ পর্যন্ত হ্যাঁ ঘুরে আইছে, লিডার সহ সবাই ক্ষমা চাই ওই কথার জন্য, আমাকে ছাইরা দেন। বড় বিশ্বাস হুজুর কয় হায় মারহাবা কয় তোদের জান্নাত আর জাহান্নামের খাতাটা আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ, যারা কয় না ওই খাতাটা আমার লিস্টটা আমার কাছে নিয়ে আয়। এই খাতার প্রত্যেকটা পৃষ্ঠায় লিখে দেয় আব্দুল কাদের জিলানীর মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ। এই জন্য আমি অনেক বেড়াই 28 বছর আগে গজল লিখছিলাম, বড় পীর কয় মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার। বড় পীর কয় মুরিদ,
আমার মুরিদ ভয় নাই তোমার, আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়, হায় হায় আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়। মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়, মোরা বড় পীরের উসিলাতে। হে বাবা এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদার আশায়। মোরা গাউসে পাকের উসিলাতে নাই, মোরা পীর মুর্শিদের উসিলাতে। রাবিয়া বসরি কবরে পাগলামি করছে, আমরা কোন মান রব্বুকা, আমরা রবকে। রাবিয়া বসরি আমি কইলাম আমার রব আল্লাহ, আল্লাহ যদি আমার বান্দি বইলা গৌরব না করে তো তোমরা আল্লাহ রেজেগো আমি কেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সেরকম বানায়, আমিন কোন। ওই সাংবাদিক কইয়া কবরে কোন যে কদ্দুর খাবি, কয়দিনের জীবন আমাদের, ঠিক কিনা রে বেটা? সবাই এই দিন মাহফিল শুরু করছি, 29 বছর পার হয়ে যাইতেছে, কি মনে করতেছেন মিয়া? আর কয়দিন আর বাকি আছে মরণের, ঠিক নিও। এই মরণের বেশি বাকি নাই দেখেই গজলে লেখছি আসিন না কয় মাঝে মাঝে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আশা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটাইও, আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটাইও, মুর্শিদ কেবলার পায়ের ধুলি, মুর্শিদ কেবলার পায়ের ধুলি, হামিদ চন্দ্রের পায়ের ধুলি আমারে মাখিয়া দিও। আর কিছু দন চাইলার বাজার যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পরে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মরণের পরে কাফনের কাপড় না কিনিও, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কেবলার গায়ের জামা, বাজার কেবলার গায়ের জামা আমারে পহড়াইয়া দিও। আর কিছু চাইলার বাজার যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও, আল্লাহ 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 আল্লাহ। প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজাল রে, মামারে পাগল বানাইয়া কই গেলা, আমারে পাগল বানাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ। যেহেতু অন্ধকারে জিকিরটা আসছে কইরা ভালাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া, আল্লাহ আল্লাহ। সহিতে পানি না জ্বালা জলে রোয়া রোয়া। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ দেখে যাও একবার আসিয়া বাবা দেখে যাও একবার আসিয়া আছি কত সুখে রে প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজান রে আমারে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাজার আল্লাহর ওলিদের মাস যিনি ওলিদের ওলি তার উফাত মুবারকের মাস এই মাস যার ব্যাপারে চিটাগাঙ্গের শিল্পীরা লেখছেন কি যার কাঁধে যার চরণ ধুলি তার কাঁধে যার চরণ ধুলি মদিনাওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা যে জন গাউসুল আজম ওই মায়ার নবীকে ভালোবাসেই তারা গাউসুল আজম হয়েছে ওই হাবিবকে মোহাব্বত করি আমানত শাহ হয়েছে ওই হাবিবকে ভালোবেসেই তো বদর শাহ হয়েছে মোহসেন আউলিয়া মামা হয়েছে ওই হাবিবকে মোহাব্বত করেই তো শাহজালাল ইয়ামনি শাহপরান ইয়ামনি হয়েছে ঠিক নিও ওই হাবিবকে আমি সতুরার পৃষ্ঠা হুজুরের কেবলার কথা যখন শুনলাম যে রওজা মুবারকে গিয়ে আহা রওজা মুবারকে গিয়ে হুজুরে গইড়াইয়া গইড়াইয়া ভাষাটা বোঝেন না হুজুরে গইড়াইয়া কাঁদছেন নবী নবী করে ফরাজি কেন্দ্রের হুজুর না সত্তরের হুজুরকে কুতুবুল শাহ গইড়াইয়া কেন্দেছেন ওলি আল্লাহর মাস দুইশার কথা না বলে হক আদায় হয় না হুজুরের পাশের গ্রামের নাম সানপুর হুজুরে আড়াই বাড়ি ওনার চাঁদপুরের এক মুরিদ এই কথাটা আমি এদিকে আসলে মনে হইলে কই চাঁদপুরের এক লোক আড়াই বাড়ি মুরিদ হওয়ার জন্য যাইতেছে হুজুরে যেখানে মাজার শরীফ এই মাজার শরীফের কিনারে হুজুর একটা চার পাইতা বৈশা রয়েছে করতেছে এই কই যাও হুজুর সামনে মুরিদ হইতে যাইতে যেটা কয় না একটা কাজ করো ওই যে আমাকে যে পুকুরের পানি দিয়ে মানুষ অনেকে পানি নেয় না হুজুরের পুকুরের পানি ওই যে এই মাছরাঙ্গা বুঝেন এখন তো মাছরাঙ্গা দেখা যায় না বহুদিন পর খইলা মাছ খাওয়াইলো আমার পুতেরা মহসিনরা তোমার নাম কি মুবারক ব্যাপারী মহসিন ব্যাপারী মৌসা ব্যাপারী আমার খোলসা মাছ খাওয়াইলো খোলসা মাছ দেই না অনেক বছর ধরে আজকে একটা খোলসা মাছ পাইলাম মজা করে খাইছি আমি কারণ খোলসা মাছ পাই না খাওয়াই না বৈশা মাছ কিছু বৈশা মাছ আসেনি তো কিছু বৈশা মাছ পাঠায় বেড়া এটা বহুদিন বৈশা মাছ দেই না মানে এই যে খোলসা মাছের ছোটটা মনে হয় তাই না খোলসা মাছ না ওইটা ওই সাইজেরই থাকে তাই না তিতপুরিও দেই না বহুত মাছ দেখি না কবে জানি টেলিভিশনে বললো ফেসবুকে দিছে 42 পদের মাছ এখন আর দেখা যায় না আমরাও চালাক হয়ে গেছি আল্লাহ খায় তো করে এমন কাজ করবো তোকে চালাকি যেন শেষে ভালো হয়ে যাস মারহাবা কর বৈশা মাছ পাঠায়েন কিছু হ্যাঁ অথবা আপনার দেশে আইলে ওই সময় যদি পানি থাকে আর কি তারা আর না থাকলে তো এর আগে তো মুজানিশান ইনশাআল্লাহ আসবে তো আইলে বৈশা মাছ তিতপুরিও অনেক মজার মাছ আছিল এখন তবে বৈশা মাছ অনেক স্বাদের শুকায়া যখন শুটকি কইরা ভর্তা করতে অনেক মজা লাগতো আলহামদুলিল্লাহ
আব্বাজান আসে মনে আছে তো এগুলি হ্যাঁ কি করবো না মজা মজা মজার জিনিস আর নাই এগুলা হ্যাঁ দুনিয়া পাতা দিয়া কেমনে জানি ভর্তা টর্তা করতো এই শুটকি অনেক মজার আছিল কিন্তু এখন এগুলা নাই এগুলা অনেক বৌজিরা পারবো না ঠিক কি না অনেক বৈশা মাছ কি কথা কয় না এটা কইব চিনবো না হ্যাঁ মা মানাল বৈশা মাছ এটা কইব আরবি কইব যে বৈশা মাছ কারে কয় ঠিক আব্বা জান্নারে আমার বড় মজার কথা মনে হলো আমরাও যেমন হয়ে গেছি আল্লাহ আমাদের সাথে ওই ধরনের আচরণই আল্লাহ করতে চান না কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ দিয়ে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার কাছে বিপদ চায় না ততক্ষণ পর্যন্ত আমি বিপদ দেই না গুনাহ করতে করতে এত আসপর্দা আমাদের হয়ে গেছে এখন এই গুনাহগুলোর আমরা কিছুই ঠিক না বাজান গুনাহটারে মনে হয় যে এইটাই মনে হয় নেকের কাজ কথা কয় না হ্যাঁ তুরুক মারে তাস খেললে তুরুক দেয় বলে তুরুক কথা কয় না এরকম আসে না এর মধ্যে বলে জুয়াও বলে চলে লুডুর মধ্যে বলে জুয়া ঢুকে গেছে হুজুর কেমন কি জানি এই যে টোকা মারে কথা কয় না ও না তোমরা বোঝো না ক্যারাম বোর্ডের মধ্যে বলে জুয়া ঢুকে গেছে কিয়া ক্রিকেট খেলার বলে 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 জুয়া ঢুকে গেছে নবীজি জুয়াকে হারাম বলেছেন মদকে হারাম বলেছেন নাউজুবিল্লাহ পাওয়া যায় না আরো জোরে নাউজুবিল্লাহ বলা যায় না তাহলে মদ জুয়া হারাম না হালাল মিথ্যা কথা বলা হারাম না হালাল নামাজ পড়া হালাল নামাজ পড়তে ঠিক কি না নামাজ পড়তে কথায় কথা মনে হয়ে গেল বড় বিশ্বাস হুজুরের কাছে এক মুরিদ হইছে এই মোশাররফ প্রবর্তন মাইশা বাজান হ্যাঁ এই মুরিদ যে বানাইবেন হ্যাঁ যে মুরিদ বানাইবেন হ্যাঁ দি মদ খাও 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 তোরা তো মদ অথবা জিনা দুইটার এক তো মদ না মদ এখন হুজুরে কইতেছে থাক থাক তোমরা কিছু কইও না তোমরা কিছু কইও না তো হুজুরে কইছে হুজুর আমি মুরিদ হইতে পারি শর্ত আছে একটা আমি মদ খাওয়া ছাড় পারতাম না কি ছাড় পারতো না হ্যাঁ সারণ হুজুরে কয় খাইস গাটিয়ারার জঙ্গলের মধ্যে খাইস স্কুলের পিছনে জায়গা আছে এনে খাইস কথা কয় না ওই যে বিলের মধ্যে মাছ ধরতে যায় আমার সামনে খাবি না বাজারে কোন কি গো আপনি আমনের সামনে কি খাইতে পারি গো কথা এটা মনে রাখিস মনে রাখবো মানে আমার কাছে বায়াত হচ্ছে না আমিও খাবো আপনার শুদ্ধ গোষ্ঠীও খাইবো না আপনি খালি মনে রেখে তো আল্লাহ দিলে পাগলাই গেছে গাটিয়ারা ওই যে শিয়াল যেই জায়গায় থাকে চুপ করে থাকে দিনের বেলা রাত্রে বাইরে হেনে যায় হায় মদ খাইব মদ গ্লাসের মধ্যে ডালছে দেখছে বড় পিসা হুজুর গ্লাসের মধ্যে কি রে সুবহানাল্লাহ মদ ফালায় এমন জায়গায় যাবো বাজানে দেখতে না গো তাহলে দিলে আখাউড়া পার হইয়া ইন্ডিয়ার বর্ডারের কাছে মদ ডালছে গ্লাসে দেখে বড় পিসাব হুজুর পানির মধ্যে আরে কোন বড় পিসাব হুজুর একবার রোজার মাসে 70 জনে কি লাগিয়ে হায় কয় বাজার খায়সাব হুজুরে কয় আমি ধন্য হুজুরে কয় কেমনে ধন্য গাউসুল আজম আজকে আমার বাসায় ইফতার করছে ইয়াসিন ওয়াইসে কয় বড় কথা উস্কুত মানে চুপ কর তো চুপ স্টপ ইওর মাউথ বাজানে আমার বাসায় ইফতার মুসা কয় ওলুল্লাহ সাহেব আমার মুর্শিদ হুজুর কাবলা আমার বাসায় ইফতার করছে মোশাররফ ব্যাপারী কয় না আমার বাসায় মাওলানা খায়েব পিসাব ডেকে বলে সবাই চুপ হুজুর ইফতার করছে আমার বাসায় একটা গন্ডগোল না
বড় বিশ্বাস হুজুরকে তারাবির পরে সমাধান হবে। কিসের পরে? তারাবির পরে। তারাবি পড়লে তারাবি পড়ছে, তারাবি পড়ে এখন গন্ডগোল লাগিয়া যাইব, মোটামুটি সবাই হাতা গুছাইতাছে, কিলাকিলি লাগিয়া যাইব। কায়েস সাহেব হুজুরকে সব চুপ। গৌসুল আজম হুজুর আমার বাসায় ইফতার করছে। ইফতার করতে করতে এই কথা কইতে কইতে মসজিদের পাশে একটা গাছ, 70 জন মুরিদ সবাই হঠাৎ করে গাছের দিকে, হুজুরে বলল গাছের দিকে তাকাও, আমার কথা শোনো। তাকায়া দেখতেছেন একজন নয়, দুইজন নয়, প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে গাউসুল আজম বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন গন্ডগোল কি বাড়বো না কমবো? কমবো, কিন্তু হঠাৎ কইরা এই কি স্বপ্নে দেখতেছে নাকি বাস্তব? এটা কেমন কথা? এখন আল্লামা রেজভী সাহেব যুক্তি খণ্ডন করতেন। মানুষ একজন সারা বিশ্বে কেমনে হাজার হাজার হুজুর যুক্তি দিতেন। রামপুরা টেলিভিশন সেন্টারে বয়া থেকে একজন কথা পায় না, খবর পড়ে একজন, অথচ কয়েক কোটি জায়গায় তারে দেখা যায়। ছেলের ঘরে টেলিভিশন, মেয়ের ঘরে টেলিভিশন, বউর ঘরে টেলিভিশন। এখন তো টেলিভিশন সব এই নেই, কথা ঠিক কিনা রে বাজান? তাই হুজুর যুক্তি দিতেন যে একটা জায়গায় বসায়া যদি একজন মানুষের কোটি কোটি জায়গায় দেখানো যায়, তা আমার নবীর জ্ঞানের ব্যাপারে তাফসিরে আসছে। তাও সৌদি আরবের মারিফুল কোরআন তাফসির করাইছেন মাওলানা মহিউদ্দিন খানকে দিয়ে। ওইটার মধ্যে লেখা, গাছ বলো, মাছ বলো, আসমান বলো, জমিন বলো, জিব্রাইল বলো, মিকাইল বলো, ইসরাফিল বলো, আজরাইল বলো, ওলি বলো, নবী বলো, আল্লাহর সমস্ত মাখলুকাতের জ্ঞান যদি একসাথে করা হয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সমান হবে না। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বড় পিসা হুজুর রওজা মুবারকে জায়গা, না না আমি তো আপনার নাতি, আমি তো হাসানি হুসাইনি। সুবহানাল্লাহ, আমি তো হাসানি হুসাইনি। না না, আমি একটু আপনার হাত মোবারক দেখতে চাই, আমি চুম্বন করতে চাই হাত মোবারক। প্রশ্ন এসে যায়, সীসা ঢালা খুব মজবুত ভাবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যাতে কষ্ট না দিতে পারে, সেখান থেকে হাত মোবারক বের হবে কেমনে? সাথে সাথে আমার গজল মনে হলো, মার খেয়ে তায়েব ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। যে নবীজির হাত মোবারক কেমনে বের করবে, সাথে সাথে মনে হয়েছে যে পাথরের পাহাড় তুলার মতো নরম হয়ে গেল হাবিবকে সম্মান করে। শুধু তাই নয়, উহুদের ওই জায়গাটা এখনো নবীজি বললেন, নবীজিকে উহুদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, জায়গাটা এখনো ফাটা আছে, কেউ ফাটায় নাই, পাহাড় নিজের থেকে ফেটে গেছে। আমি আমার স্ত্রীকে নিয়ে উঠেছিলাম, তখন আমাদের বাচ্চা ছিল না, কোন সিলাল্লাহ বাচ্চা দিবে এই চিন্তা করে এই ফাঁকাটার মধ্যে শিকার উহুদের ময়দানে দুইটা দান মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজিকে উহুদ পাহাড় অফার করলেন, নবী গো এই মক্কা মদিনার মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি আপনাকে চিনি। শুধু কি পাথরের পাহাড় চিনছে? নবী কয় পাহাড় শুধু চিনেই নাই। ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এ ঘাটিয়ারার মানুষেরা, উজানি সারের মানুষেরা, বনগজের মানুষেরা, বৈশ্যলের মানুষেরা, বাংলাদেশের উম্মতেরা, আমার সম্মানের কথা আশিকি বললে তোমরা হয়তো মানবে না, আবুল খায়ের আশিকি বললে হয়তো তোমরা
মানবে না। আবুল খায়র আল কাদরি বললে মানবে না, ইয়াসিন ওয়াইসি বললে মানবে না, কিন্তু আমি হাবিবের কথা না মাইনা পারবে না। নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারকে মুসলিম শরীফে বললেন, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, একদিক থেকে আরেক দিকে যাইতাম, মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু ক্বাবলা আন উবাসা, ক্বাবলা মানে পূর্বে, বাদা মানে পড়ে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার নবুয়তি প্রকাশের পরে পাথর সালাম দিত, তা বলছি না, আমি নবুয়তি প্রকাশ করার আগেই মক্কার পাথরগুলি ক্বাবলা মানে আগে, পূর্বে, আমাকে আমার রাসালাত প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমার সালাম দিত। ইন্নী লাআরিফুল আন, যেই পাথরগুলি আমার সালাম দিত এখনো ওই পাথরগুলোর চিনি। কি খুশি লাগে না আপনাদের? আওয়াজ তো বেশি সুবিধার নাম না। এই জন্য আমি গত মাসের 28/9/2025 আমি রওজা মুবারকের সামনে ছিলাম, হুজুরের বাড়িতে দোয়া চেয়ে গিয়েছিলাম, আমি আয়েশা আপনার মাহফিলে আসলাম, আবার আমি হাবিবের কদম মুবারকে যাব, যায়া দুঃখনী একটা গজল লিখলাম। দুঃখনী গজলটা বাবা কইবা মাহফিলে, মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি। কি দুঃখটা পাইছিলাম বলবো আগে ভাঙ্গা বলি। নিয়ম হইল আমাকে দেশ ঢাকার নিয়ম হইল, ইমাম সাহেব হুজুরের সামনে থাকে, মুসল্লিরা পিছনে একটেদা করে, এটা আমার ঢাকার নিয়ম। গাটিয়ার আর কি নিয়ম? কৃষ্ণপুর মানে ইমাম সামনে, মুসল্লি পিছনে। মক্কা এবং মদিনায় বেড়া, মদিনা শরীফে 20,000 থেকে 50,000 পুরুষ মহিলা ইমামের সামনে নামাজ আদায় করতেছে। তাদের নামাজ হবে কোন মাযহাবে কি এটা অনুমতি দিয়েছে? ইমামের সামনে মুক্তাদি নামাজ পড়ব কিয়ামতের আগে ওই অনুমতি দরকারে উহুদ পাহাড় পর্যন্ত চলে যা মাইক লাগায়া, কোনো প্রবলেম নাই। কিন্তু ইমামের সামনে কি নামাজ পড়া যাবে? হুজুর যাইবো না। পরে আমি দুঃখ কইরা লেখছি, ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। সৎ কাজের কি জানো, ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজের বাধা দিলে, ভালো বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কি। আমাদের সে তার আরো বেশি যায়, কিন্তু এইটা তো বেদাত হারাম করেন। ইমামের সামনে যে নামাজ, যাদের প্রত্যেক ওয়াক্ত নামাজ বাতিল হয়ে যাচ্ছে, অথচ এই ব্যাপারে ফতোয়া দেয় না। আমরা একটু মিলাদুন্নবীর গেট করলেই বেদাতের ফতোয়া দেয়, ঠিক নি রে? আল্লাহ করে হেদায়েত দান করুক, আমিন কোন। আমরা ফিডাফিডির মানুষ না, কথা কয় না, এ কথা লাডি লইয়া বই রইছে বলে কাউতুলি, এগুলা কি কোনো কথা? কি কি মিলাদুন নবী করতে দিতাম না, কি এইটা না উদ্দেশ্য? এইটা না, খুব ভালো কাজ করছেন গো। আরে কি সুন্দর আইটেম, দাও কাশি নিয়ে লাডি লয়ে বলেছে। নো নো, কত নো নো জিনিস বেলা মোমবাড়িয়া শহরে আছে, আসেনি? মেলায় যাই রে, মেলায় যাই রে, কই কোনো বেদাত সাদাত কোনো কিছু নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস মুসলমানের পোলারা পালন করে, কই বেদাত ঠেদাত আসে না। আমার হাবিবের শুভাগমনের দিনটা একটু আমরা পালন করব, সেটা বেদাতও কয়, হারামও কয়, শিরকও কয়। নাউজুবিল্লাহ একটু জোরে পাওয়া যায় না? পরে লেখছি যারা আমাকে দেশের, আমাকে ফরিদপুরের কথা, বিদেশ যাওয়ার আগে নাবিন নিশা হাত আছে, হ্যাঁ মাশাআল্লাহ, বিদেশ হতে আইয়ে দিই, কথা পায় না।
শাহালাম বাড়ি এটা হইছেন না খবরদার আগুন জ্বালায় দিমাকারি কৃষ্ণপুর কারণ ছেলের চোখে দেখি আবার কেমন আর নামাজ কি বেতাল্লা নামাজ নামাজ পড়তে পারে হানাফি মাযহাব অনুযায়ী দাঁড়াইলে যখনই বেতাল্লিয়া দাঁড়াইলো নামাজ দাঁড়াইতে পারবো বেশি হইলে 120 জন কথা গেলে ভাই তুই তো আগে উপরে হাত দেওয়ার আগে উচিত ছিল খায়ের বাইরে জিজ্ঞাসা করা ওয়াইসিরে জিজ্ঞাসা করা হুজুর নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়লে কি হইব না এটা জিজ্ঞাসা করা উচিত ছিল না বেটা 200 মুসল্লির 197 জন হইলো নাবির নিচে হাত বাঁধে নামাজ তোরা 3 জন হ্যাঁ 3 জন আবার 3 জায়গায় দাঁড়ায় আমেন আছে না হ্যাঁ কেমন কাজ করবার একজনে বা 3 জনে আমেন আবারে তোর তো জোরে আমিন করার আগে উচিত ছিল আস্তে আমিন কি হবে না তাদেরকে যখন আমি একবার জিজ্ঞাসা হয়েছি আচ্ছা তোমরা এই যে আমরা এতগুলি মুসল্লি তোমরা 3 জনে বা 2 জনে জোরে আমিন কইলা আমরা কেউই কই নাই আমাকে নামাজ কি হয় নাই কয় হুজুর ওইসে তা তোমরা জোরে কইলা কিরা ফেরেশতারা কয় কারা কয় 10 দিনের পরে ফেরেশতারা আমিন আমিন তা আমি কই আমাগো ঢাকার মসজিদে একটাও ফেরেশতারা জোরে আমিন কয় নাই কথা কয় না কি লিগা আমাগো ঢাকার যত মসজিদ একটা মসজিদে ফেরেশতারা জোরে আমিন কইছে নি গাটিয়ার আড্ডা ফেরেশতারা জোরে আমিন কয় তা ফেরেশতারা কয় আস্তে আমিন তোরা কয় জোরে আমিন তা ফেরেশতাগুলো লগে মিললো মিলছে মিললে না মিললে দেখা লাগে যেহেতু 10 দিনের পরে ফেরেশতারা আমিন আল্লাহ গুনাহ মাফ করে দেয় তা গুনাহ মাফ করতে হইলে করাইতে হইলে ফেরেশতারা যেমনে কয় তোমরা তো এমনি কইবা কথা কয় এই জন্য উচিত না ভাইরে বাবারে তুমি আমাদের ছেলে আমাদের ভাতিজা আমাদের ভাগনা আমাদের আত্মীয় স্বজন তুমি কেন তোমরা 2-4 জন তুমি বেদাতের কি বুঝো তুমি বেদাতের সংজ্ঞা জানো বেদাতে ওয়াজিব আছে ওয়াজিব যেটা না করলে ইসলাম থাকবে না কি বুঝলেন এখন কি কইবেন আপনি বেদাতে ওয়াজিব বেদাতে মুবাহ বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা আবার বেদাতে মুবাহ করলে সওয়াব নাই গুনাহ নাই এরকম হ্যাঁ পান খাওয়া এটা সওয়াব নাই গুনাহ নাই হ্যাঁ গুনাহ নাই সওয়াব নাই অথচ বেদাত এইভাবে বেদাত ওয়াজিব আলেমরা বুঝবে আপনারা বুঝবেন না নবীজির জামানায় নাহু সরফের নিয়ম ছিল না এই যে আপনাদের ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আপনাদের গ্রামের গর্ব এখন যদি নাহু সরফ না পড়ায় মিজান সরফ যদি না পড়ায় ইসলাম থাকবে কি বুঝলেন অথচ নাহু সরফটা বেদাত এই বেদাতটা ওয়াজিব এটা করতেই হবে নইলে ইসলাম থাকবে না ওই গ্রামের না পড়লে তাহলে কোরআন হাদিস বুঝবে না এই মাদ্রাসার ছাত্ররা অথচ এটা বেদাত তাহলে এই বেদাতটা তো হাসান আরো ছাড়ায়া গেছে এটা বেদাত ওয়াজিব এইটা করতেই হবে নাইলে ইসলাম কিয়ামত পর্যন্ত টিকানো কষ্ট হয়ে যাবে এই জন্য আমি অনেকের জিজ্ঞাসা করছি তুমি আলহামদু সূরাটা এটা বড় একটা ঔষধ তুমি যদি আলহামদু সূরাটা শুদ্ধ কইরা পড়তে পারো যারা বিদেশ থেকে আইসা বেদাত খান আলহামদু সূরাটা শুদ্ধ কইরা কইতে তোমার আমি 5000 টাকা পুরস্কার দেব কই হুজুর এইটা তো পারতাম তা বেটা তোর হইলো শুদ্ধ করা দরকার শুদ্ধ কইরা কেরাত পড়তে হবে নামাজে এইটা বাদ দিয়া তুই বেদাত লইয়া করস ফরজ বাদ দিয়া নামাজটা ফরজ না তুই বেদাত যদি বেদাত মনে হয় মিলাদুন নবী করিস না যারা করে বাধা দিস না কোনদিন ঝগড়া হবে ঝগড়া হবে না এই জন্য আব্বা জানদেরকে বলে যাই আমি খুশি আপনারা আমার প্রতি দোয়া আমার জন্য দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দিলে 12টার উপরে কেমন জানি বেজে গেছে গা আরো মিলাদ রয়েছে মোনাজাত রয়েছে আবার আপনি বলে কেমন একটু তাবারক কিরম সবার জন্য না সবার জন্য
আমি খুব খুশি। ওরা চারটা ভাই আমার ওর আব্বা আম্মার পরে আমার মুরব্বী মানছে। ভাই যত কিছু এই সন্তানের ভাগ তো আমিও আসি, কথা কয় না কিরে, কথা কয় না তোমার আব্বারে কও যে আমনো বা ভাই আলহামদুলিল্লাহ। এটা এমন এক জগৎ, তরিকতের জগৎরা এমন একটা জগৎ, কারণ শুধু শরীয়ত দিয়ে কিন্তু আপনি পার পাবেন না, এখানে মারেফত লাগবে। মারহাবা কয় না, এই মারেফত হাকিকত তরিকত, মারেফত শরীয়ত, মারেফত হাকিকত তরিকত, চারটা জিনিস লাগবে। তার মধ্যে একটা দুইটা বলি। এই যে হাত উড়াইলেন, ঘুষি দিমু, আচ্ছা এই যে ঘুষি দিবেন, ঘুষি দিতে শক্তি লাগবে না? আচ্ছা শক্তিটা দেখতে কেমন দেখা যায়? কথা কয় নাকি লেখা? তা ঘুষি দিব, ঘুষি দেই এটা শরীয়ত হাতে। কিন্তু উঠলো যে উড়াইলেন, বাজানো উড়ায় নাই, ভাইও উড়ায় নাই, বাজানো উড়ায় নাই, আমার হাত কেউ উড়ায় নাই, এমনি উঠছে। ভিতরে শক্তি আছে, শক্তিটা দেখা যায় না কিন্তু আছে, এইটাই মারেফাত। হাতরা হইল শরীয়ত, শক্তি আছে, হাত উঠে গেছে। কেমনে উঠেছো? শক্তি দিয়া। এই শক্তি তুমি একটু দেখা দাও তো, তুমি কেমন, কেন আমারে দেখা যায় না কিন্তু শক্তি আছে। তা তুমি কে? আমি মারেফাত। আর একদিন আইসা তরিকত হাকিকত বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় থাকে। ভাই দাওয়াত দিছে, যদি আইতে পারি। কোন মাসে পরে না বাবা, রাত অনেক একটু মায়া নাই, ওই মুখস্থ নাই, ডায়েরির মধ্যে লেখা আছে। তা আমি নাতে রাসূল, আমার এখন বয়স হয়েছে না, এখন বয়স হয়ে গেছে গা, এখন আগের মতো কি আমি পারুম? আগের মতো আমার ঠেললে তো হইব না, কথা বলা ঠেললে আমি লেদায় ফেদায় নাইলে এই মাঠের থেকে নাইলে ওই যে ব্রিজ পর্যন্ত যাবো, এরপর আমি উইয়া বললাম, কথা ঠিক কিনা? এই এতটুকুই পারা যায়, বেশি কি আগের মতো সেই শক্তি আছে? সেই শক্তি এখন আর নাই, আর সেই শক্তি ফিরে আসবে না। মনে রাখবেন, একবার যৌবন চলে গেলে এই যৌবন জিন্দিগিতে আর যত ঔষধ খান আপনি, এই যৌবন আর আসবে না। তো বাজান, এই যে আবদার করছে, এটা আমার জন্য কি দোয়া না? আমি করতে পারি না বলি, বাজান যে কইছে হুজুর আর একটা ঘন্টা করেন, এটা মানে কি জানেন? হুজুর ভাল লাগতেছে, হুজুর আর একটু করেন। এইটাই হলো মোহাম্মত, আর এইটাই হলো দোয়া। কায়েস সাহেব হুজুর ফোন করছে, ফোন করে কয় আমি কি খালি আমি দুনিয়া এসে নি, আমি কইছিলাম একসাথে উঠবো হাসরে, এই যে সামনেতে কইতেছে একসাথে হাসরে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু যেহেতু হাবিবের সাথে বেয়াদবি করি না, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করি না, সাহাবীদের সাথে বেয়াদবি করি না, এই জন্য এই একটা সাহস আছে। যেহেতু নদীর থেকে কাদা উড়াইছি, কাদারে জিগেল, এই তোর তো কাদার ঘেরান আসার কথা, কিন্তু আতরের ঘেরান কেন? সুবহানাল্লাহ। শেখ সাদী কবিতারা লেখে, এই বেটা দেখেন ওরা মাছ ধরে, কাদার গন্ধ হইতে কয়, ঠিক কিনা? দুর্গন্ধ না, কিন্তু কাদার গন্ধ সহ্য করা যায়, দুর্গন্ধ না। এক কাদা তুই হলি মাটির নিচে কাদা, লঙ্গাও কয়, অনেক জায়গায় লঙ্গাও কয়, আমরা ওদের কি কয়? কাদাও কয়, কাদা চিনে তো? কাদা, এই কাদার মধ্যে থেকে একবারে চমৎকার ঘেরান আসতেছে। তুই ঘেরান পাইছ, তুই কাদার ঘেরান তো আসে না, আসে হলো আতরের ঘেরান। ভাই আমি আতরের লগে কিছুদিন একসাথে ছিলাম, আমি আতরের সাথে কিছুদিন একসাথে ছিলাম। আতরের দোকানে গেলে কি হয় জানেন? আতর যদি নাও কিনেন, তাও দেখবেন অন্তত 2 ঘন্টা কি জানি লাগিয়ে গেছে গা। হ্যাঁ 2 ঘন্টা গ্যারান ছড়ায়। আপনি দোকানে যে গেছিলেন, কিনেন নাই, তাও আমি আপনার লগে কিছুক্ষণ আছি, কথা কয় না? তা আমরা তো শুধু আসি না, ক্যাম্বাসার। কি ক্যাম্বাসার বোঝেন?
ওই যে ওষুধ বেচে যে এখন তো নাই এগুলা, বাজারে বাজারে আগে ওষুধ বেচত, বাজনা ওষুধ না বাজায়। আমরা ইলাম ক্যাম্পাসার, তাও কি যে জমিন এইভাবে চাষ করেন, সার এইভাবে দেন, পানি এইভাবে দেন, এই ক্যাম্পাসার না। আমরা ক্যাম্পাসারে হলো নবীজিকে ভালোবাসেন, নবীজির দাঁড়ায় সালাম দেন, হাবিবের জানের চাইতে ভালোবাসেন, কি হবে? জান্নাত পাইবে। সুবহানাল্লাহ। আমরা সেই ক্যাম্পাসার। এই ক্যাম্পাসার হওয়ার কারণে একটা সাহস, যেহেতু সবসময় হাবিবের পক্ষে কথা কই, ওলি আল্লাহদের পক্ষে কথা কই। হেরা যদি যায়, হেরা যদি কথা কয় না, দেখছ, হেরা যদি যায়, ইঞ্জিন ডাব্বা যতই বাঙ্গাও, আমরা বাঙ্গা ডাব্বা, ডাব্বা বোঝেন ওই যে ইঞ্জিনের লগে যেগুলো লাগিয়ে থাকে, ওগুলো আপনার দেশে কি কয়? ডাব্বা। কথা তো মিল আছে ফরিদপুর আর ব্রাহ্মণবাড়িয়া গোড়ার ডিম। এই ডাব্বা, ডাব্বা বাঙ্গা, এহেন জানালা বাঙ্গা, নিচ দিয়েও দেখা যায়, এই জমিন দেখা যায়, ঠেকর ঠেকর করিয়া যায়, ইঞ্জিন যাইতেছে আখাউড়া হইয়া, চট্টগ্রাম হইয়া, কক্সবাজার হইয়া ইন্ডিয়ায় ঢুকতেছে। ডাব্বা কয় বাঙ্গা সুরা যাই আছি, লাগিয়া যেহেতু রয়েছি, ওস্তাদ তুমি যেখানে, আমি বাঙ্গা এখানে। ঠিক নি রে? এই জন্য ইঞ্জিন আমাকে ভালো। আমাকে ইঞ্জিন কি? আমি না, আমরা তো ডাব্বা, কিন্তু আমাদের ইঞ্জিন ভালো। আমাদের ইঞ্জিন বড় বিশ্বাস, আমাদের ইঞ্জিন খাজা মুঈনুদ্দিন চিশতি, আমাদের ইঞ্জিন বাহাউদ্দিন নকশবন্দি, আমাদের ইঞ্জিন মুজাদ্দিদ আল ফিসানি, আমাদের ইঞ্জিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমাদের ইঞ্জিন শাহ আমানত শাহ, আমাদের ইঞ্জিন বদর শাহ, আমাদের ইঞ্জিন মোহসেন আউলিয়া, আমাদের ইঞ্জিন খান বাহাদুর হাসানুল্লাহ, আমাদের ইঞ্জিন শরফুদ্দিন চিশতি, আমাদের ইঞ্জিন ওসমান হারুনি, আমাদের ইঞ্জিন ফরিদুদ্দিন গঞ্জে শহর সিনির ভান্ডার। আমরা ডাব্বা। হ্যাঁ রে বাবা রে, কি এক কারবার! বডি মোবারক রেখে কল্লা মোবারক দিয়া বাহাদুরি, কথা কয় না? হায় হায়, এটা তেমনি আসে নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বডি মোবারক নাই সাথে, এখনো শুধু সের মোবারক। 484 বছর পরে ইংরেজরা যেই দেশে, দেশটার নাম ভুলে গেলাম, হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক যেখানে ছিল, তারা ইংরেজরা যখন দেশ দখল করলো, তখন বলল আমাদের এই সের মোবারক আমরা রাখবো না। তাই মিশরের উপপ্রধানমন্ত্রী বলল, কত হাজার দিরহাম চান? আমি এই সের মোবারকটা ক্রয় করতে চাই। 484 বছর পরে, কম বেশি 2-1 বছর কম বেশি হবে, 484 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক উঠানো হলো, বিক্রি করা হলো 30,000 দিরহামে, বর্তমানে কয়েক হাজার কোটি টাকা। দেখছেন শয়তান, দেখছেন কারবার? আপনারা কত সুন্দর করে বই রয়েছেন। ওরা শয়তান না, শয়তান চিন্তা করছে যেইভাবে মানুষ কথা শুনতেছে আজকে গাটিয়ারা, এইভাবে হলো যদি একটা যদি হেদায়েত, কয়টা? একটা হেদায়েত হলে পুরুষ মহিলা সবগুলা জান্নাতি। মারহাবা। কারণ ওই একটা এমন একটা পাগলামি করব, কেমন পাগলা? আরে কিতাবে আসছে ভাইজান, কিতাবে আসছে এক পাগল, কিছু পাগল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে দৌড়াইবো, তাই মাইসে এই ওদিকে দূরে জান্নাতের দিকে, কারণ আমি জান্নাতের লিগে জিকির করি নাকি? কে লেখা? জান্নাতের মালিকের জন্য। সুবহানাল্লাহ। আর একদল ইয়া নবী সালাম আলাইকা কয়ে যাও দৌড়াইতে থাকবে, এই তোমাদের নূরের নবী, তোমার ইয়া নবী সালাম আলাইকা জান্নাতের উদ্বোধক কোন দিকে যাও? ওই দৌড়াইতাছি, দেখা হয়ে যাইবো। কোথায় দেখা হইব? কয় জায়গা মতো দেখা হইব। নূরের নবী ইয়া নবী সালামাইকে কইছি সারা জীবন দেখি নাই, আজকে হাসরের মাঠে দেখবো। আবার অনেকে ইন্তেকালের আগে, অনেক আগে, মনে করেন আরো 30 বছর পরে ইন্তেকাল করব, কেউ খায়রের কাছে হুজুর দোয়া করেন আমি যেন মরে যাই। তা হুজুর এই মরণ চাওয়া নিষেধ আছে হাদিসে, মরণ চাওয়া নিষেধ, মরণ চাওয়া নিষেধ। তুমি মরণ চাও কেন? কয় হুজুর চাইতেছি, কারণ আছে তো। কারণটা কি? কয় শুনছি এই ইয়া নবী সালামাইকে কত বললাম, নবীর স্বপ্নে দেখলাম না, সালাতু আসসালামু আলাইকা কত কইলাম, স্বপ্নে দেখলাম না। তবে নবীজি বলছেন, নবীজি বলছেন, হাদিসটা ভুলে গেলাম, হাদিসটা বললাম না, বাংলাটা বলি। নবীজি বলছেন সবাই আমারে বিদায় দেব, নবী আমারে রিসিভ করব। সারা জীবন যেহেতু নবীরে দেখি নাই, কবরে গেলে বলে দেখা হইব। সুবহানাল্লাহ। কারবার আশেক তো কত প্রকার, কি এই আশেকরা কয় শুনছি মইরা গেলেই নাকি নবীরে দেখা যাইব, কবরে নাকি নবী রিসিভ করতে আইব। আমি গজলও লিখছি, এই দুনিয়ায় আসিয়া
ওই যে আমরা আশা পূরণ করতেছি। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়ার নাই বলো নবীর মতো জোরে জোরে এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়ার নাই বলো না নবীর আই মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই বাবাজি কিন্তু তাদের হায় 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 নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায় নূর নবী দেখলে একবার মরণ ভুলে যায় নবীর মতো দরদিয়ার নাই বাবাজি নবীর মতো বাবা জান এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়ার নাই হায় হায় নবীর আই মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা উত্তর ছাড়া ক্ষমা কারো নাই বাবাজি উত্তর ছাড়া যদি একটু লিঙ্কটা লাগায়া কি কস না তোরা যে মোবাইলের ক্যামেরা কি না নেটওয়ার্কটা লাগায়া যদি যাইতার উত্তর জিগাইছে মান রাব্বুকা মান দিনুকা নবীরে দেখায় কেউ সিনসনি উত্তর যদি দিতে একটু দেরি হয় সম্পর্ক নেটওয়ার্কটা যদি সংযুক্ত থাকে নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই নবীর মতো দরদিয়া নাই হায় হায় নবীর খুব খুশি হয়েছি তিনটা মাহফিলে সেম লোক হইছেন আপনারা 2 মাসের মধ্যে আসলে যত কিছুই কর এই বাজার ওয়াইসি কইছে কাজে পুরান হইলে নিয়ম হইলো কমতে থাকবো কইছে না আমি শুরুর আগে কিন্তু আসলে যত কিছুই কর পুরান চলে বাতে বাড়ে কথা কন না কে লেগে আপনারা আমার জন্য এত বেশি দোয়া করেছেন আমি 29 বছর হেই যৌবন 29 বছর আগে তো আমি টকবগে ছিলাম তখনও আল্লাহ আমাকে আপনাদের দয়া আল্লাহর দয়া হাবিবের নজর করম ওলি আল্লাহদের নজর করমে আমার এই ডাইন পাশে ফরাজি কান্দির হুজুরের চুম্বন আছে আমাকে নিজামী সাহেব হুজুর মনে হয় 1000 বার না হইলো 100 বারের কম বেশি হবে আমার স্টেজে জামাই বলে ডেকেছেন আমাকে 70 পৃষ্ঠা হুজুর যিনি হুজুরের ছেলে যিনি চলে গেলেন গত 1-2 বছর আগে মিলাদুন নবীতে আমাকে রাস্তার মধ্যে দাওয়াত দিলেন ওলিউল্লাহ জুলুসে আসতে হবে মিলাদুন নবীতে আসতে 70 হুজুরের ছেলে এটা আমার জন্য কি দোয়া না কাসা সাহেব হুজুর আমার জন্য কি এটা দোয়া না এটা আমার জন্য তো এই জন্য এই দোয়া পাওয়ার কারণে আজকে ওয়াইসিরে জিগান আল্লাহ আমি শুকরিয়া হিসাবে বলছি আমাদের মুরব্বী আমার আগে যারা বা আমার সাইজের যারা জিগান অত বক্তা ম্যাক্সিমাম মুরব্বীরা বসা কথা কও না ম্যাক্সিমাম মুরব্বী কিন্তু আপনাদের এই ছেলে আপনারা যে দোয়া করছেন অনেক তাহিরি সাহেবের যেমন মাহফিল আপনারা প্রত্যেক দিন 10:30 11টা একটা ফোন দিবেন আমার খাদেমেরা দেখবেন আমি বাসায় শোয়া না স্টেজে কথা বলতেছি এখন কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আছে রে বাবা ফাঁকি দেওয়ার যার মাহফিল আছে একজনের লাইভ দিবই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ বর্তমানে আগে ছিল 15 বছর আগে ছিল যে মাহফিল না হুজুর মাহফিলের কারণে সময় পাই না কথা পাই না এখন কিন্তু এটা সুযোগ নেই আল্লাহ অনেক দয়া করছেন আমার বিশ্বাস আপনাদের অনেক দোয়া পেয়েছি আমি একটু দুষ্টামিটা কম করছি এই 29 বছর এটা আপনারা জানেন আমি মিথ্যার দিকে কম দৌড়াইছি আমি দাওয়াত ছাড়া কোনো জায়গায় যাইতে চাই নাই সেটা এই ইয়াটা রাখবো সব সময় আল্লাহর ইবাদত করতে থাকবো আল্লাহর হাবিবের প্রেমে জ্বলতে থাকবো দাওয়াত আমার পিছনে ঘুরবে ইনশাআল্লাহ আমি দাওয়াতের পিছনে ঘুরে দাওয়াত পাবো না আমি পয়সার পিছনে ঘুরা পয়সা পাবো না আমি যখন মরিশাস একটা দেশ আছে মরিশাস আমি আমার মুর্শিদ কালাম তো মুর্শিদ কাবলার মেয়ে বিবাহ করছি উনি দয়া করে ভিক্ষা দিয়েছেন আমাকে
পীর যদি মায়া বিয়া দেয় তাহলে মানে এই মুরিদরা খারাপ না, কথা কয় না? এটা একটু শুকরিয়া হিসাবে কইলাম, যেহেতু আমার মুর্শিদ আমার কাছে তার মেয়েটা দিছে, তাহলে আমি মনে করি আমি খারাপ হইলে অত খারাপ না, কথা কয় না? তো যাই কথাটা জানি কি জন্য নামছিলাম, মরিশাস। আমি বাজারে কইলাম আমি মরিশাস যেমন ইনকাম কম, ওই সময় মাহফিলে হাদিয়া দেয় 300 টাকা, মাহফিলে হাদিয়া দেয় 500 টাকা হলো সর্বোচ্চ, 300 টাকা 250 টাকা অ্যাভেলেবেল। আজকের বক্তা না, এখন তো মাশাআল্লাহ বক্তা হইলেই 15,000 20,000 টাকা হাদিয়া। হ্যাঁ, বক্তার নাম দিলেই ভাই জানে, আমার বাবা বয়সী জানে, নাম দিলেই 10,000 20,000 হাদিয়া। আর আমাদের হাদিয়া ছিল আব্বা মোশাররফ মহসিন, আমাকে হাদিয়া ছিল 300 তো মানে 5-6 বছর, 300 400 500 হইলো, এইটা হইলো কাল মাহফিলের অনেক বড় হাদিয়া 500 টাকা। হ্যাঁ, কিন্তু শুকুর আদায় করতে 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 আজকে এইটাও দেয় মানুষ, কিন্তু আমার হাদিয়ার বদনাম নাই। এটা কেউ বলতে পারবেন না অমুক জায়গায় বদনাম করছে, হুজুরে এইরকম চাইছিল, এরকম দেই নেই দেখে আসে না, এই বদনাম কে? আমি বলি আমার মাদ্রাসা আছে, তোমরা বিবেক করতে হবে। আমাকে তোমরা যদি এইরকম একজন বক্তার এনে এরকম ইজ্জত করো, আমার মাদ্রাসার জন্য কি করা উচিত? কারণ আপনাদের দোয়ায় 9 তলার ছাদ হইয়া এখন 9 তলার কি বলে ফিনিশিং কাজ। বাবা দেখেছেন না? বাবা দেখেছেন গত জুমার আগের জুমায় আপনাকে বনগজের আমার সন্তান গিয়া দেখে আসছে, ডিজাইনের কাজ শুরু হয়েছে, চমৎকার ডিজাইন করতেছে, দোয়া করেন। কারণ আমার বিল্ডিং এর চেয়ে যদি হাবিবের বিল্ডিংটা সুন্দর না হয়, নবীর সামনে মুখ দেখাইতে পারবো? এই জন্য দেখেন যে আপনারা তো ফেসবুকেও পাইবেন, আমি চমৎকার ডিজাইন করার চেষ্টা করতেছি, ভাইয়ের কাছে দোয়া চেয়ে গেছি, আজকে দোয়া চেয়ে যাই। 124 কোটি টাকার একটা মসজিদ আল্লাহর কাছে ভিক্ষা চাই। তো এইটার জন্য মাদ্রাসার পাশের মসজিদরা এটা হবে না, মাদ্রাসার পাশের মসজিদের 11,000 বা 12,000 স্কোয়ার ফিট হবে। তাই আল্লাহরে কইছি, আল্লাহ এইটা তো এত টাকা খরচ করতে পারবো না, তুমি ঢাকার পাশেই 10 বিঘা বা 12 বিঘা অথবা 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ 17 বিঘা জমি তুমি দিয়ে আলাইবা, আমি এখানে মাড়ও রাখবো, আমি নিজে জানে ওই মসজিদে একটু জুমা 2-1 জুমা পড়ায় যেন কবরে যেতে পারি, তুমি তৌফিক দাও। আপনারা যদি একটু আমিন কাল গুনাহ হইব, ওই মসজিদটা কি ওয়াহাবি হইব না সুন্নি মসজিদ হইব? তাহলে 124 কোটি টাকা মসজিদ সুন্নি হইলে আশা করি আমি একটু হইলো সারা বিশ্বের সুন্নিদের দোয়া পাবো ইনশাআল্লাহ। আর বলে হুজুর এত বড় কলি যাবেন আমারে ফারেন, আমার মনে হয় আমার নাভি পর্যন্ত কলি যাবে। আমার আল্লাহ অনেক সাহস দিচ্ছে, অনেক সাহস দিচ্ছে, এটা সাহস না হইলে সম্ভব না। 1.5 বিঘা জমিন আল্লাহ দিছে, মসজিদ মাদ্রাসা। আল্লাহ তুমি অহংকার থেকে বাঁচাও, বাজানদেরকে বোঝার জন্য বলছি। আল্লাহ জেলে ঢাকা তাও ঢাকা 1.5 বিঘা পর্যন্ত না, 33% 1 বিঘা, এইটার 1.5 বিঘা জমিন হয়েছে আলহামদুলিল্লাহ বলুন। তাল্লাই দিলে এখন ওই জমির দামই হয়েছে প্রায় 22 কোটি টাকা আলহামদুলিল্লাহ। 9 তলা বিল্ডিং করতে 5-6 কোটি টাকা গেছে আলহামদুলিল্লাহ বলুন। তা আল্লাহ যেন দয়া করে, আলেম পর্যন্ত মাদ্রাসা আছে, একটা নাতি ভিক্ষা চেয়ে গেলাম, একটা ভাতিজা ভিক্ষা চেয়ে গেলাম। আমার এখানে গত বছর, তার আগের বছর একটা না 14 বছর কোনো ফেল নাই আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলুন। এখন গেলে যা, তুই আইলে না আইলে না, ঠিক নিও আমাকে ওয়াজ দিলে শেষ, এখন তুই কি মুসাইল বাজা ওয়াজ হয়ে গেছে না? যাই হোক, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আমি আবার আসবো। এই সিজন আমি 3 বার আসছি। কবে? 11 রবিউল আমার নিজের মাহফিল, 13 হইতে পারে অথবা 9 হইতে পারে, নাইলে 11 আর 12 পার মনে। আচ্ছা, হুজুরের বাড়ি, তাইলে হুজুরের বাড়িতে যদি আমি আহি, কার কার ক্ষতি একটু আত্মীয়রা দেখা দিলে। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। ঘাটিয়ারা আমার অনেক ইতিহাস, এই ঘাটিয়ারা আমার অনেক ইতিহাস এবং কষ্টের ইতিহাসও আছে। আমার ভাইদেরকে অপমান করছে, এই ঘটনা গেছে না ভাইজান? সেটা অনেক মনের কষ্ট রয়ে গেছে। একদিন এই বায়াত পার্টির একদিন বিজয় হবেই হবে। আল্লাহ 16 পারা 26 পারা 16 পৃষ্ঠায় বলেছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এই বায়াত পার্টি যারা আমরা বায়াত হইছি, আল্লাহ বলছেন এদের বিজয় হবে একদিন। মারহাবা। তা আমরা সেই বিজয়ের অপেক্ষায়, আমাদের জামানায় না হলো আমাদের ছেলেদের জামানায় হবে, আমাদের ছেলেদের জামানায় না হলো নাতিদের জামানায় হবে ইনশাআল্লাহ। এই আবদাল রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না। হুজুরের মাহফিল আমি আসার চেষ্টা করব। ভালো জানে, আমিও ভালো জানি, আমাদের আকীদা কারো একটু গরম, কারো একটু নরম, কিন্তু আমরা কিন্তু এক।
এটা মনে ওমর ফারুকও সাহাবী, আবু বকরও সাহাবী, কথা কয় না কয়। একজন হলো গরম আর একজন হলো নরম, দুজনই নবীকে ভালোবাসে। গরম হয়ে থাকেন, কোনদিন আমাদের সুন্নিয়ত কাম করতে পারতাম না, মাঝে মাঝে ভালোবাসা লাগবে, ঠিক কি না? আমরা যে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে এক হয়ে যাইতেইব, মারহাবা কয়। আমাদের ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়ায় দাঁড়ায় গেছে, হারাই আমার ভাই, মারহাবা কয় না। কারণ ওহাবিরা জীবনও দাঁড়াইতো না, কথা কয় না। যে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেছে গা, আর কোনো কথা নাই। সামান্য দিক সেদিক থাকতে পারে, কম্বল বাসলে পশম বাসতে কম্বল থাকবো, এখন আর সেই দিন নাই। আমরা এক কাতারে চলবো, হুজুরের বাড়িতে আসার চেষ্টা করব। তবে 11 আর 12 না, হ্যাঁ 11 রবিউল আউয়াল না, হ্যাঁ 9 হইতে পারে, 9 রবিউল আউয়াল ইনশাআল্লাহ হুজুরের বাসায় আসার চেষ্টা করব। আর তোমাকে হইলো গাটিয়ারা শেষ, তোমাকে বাড়ি শুরু এক হিসাবে, ঠিক কি না? তাই না? গ্রামের নাম কি? বরিশাল। আর বাড়ির নাম মানে কাগো বাড়ির নাম দূরবাস, দূরবাস মিয়ার বাড়িতে ইনশাল্লাহ আমি এই জানুয়ারি 7 তারিখ বনগজ কবরে এই খবর মনে যখন নাই, এই দাওয়াত রোজার পরে। হ্যাঁ না কি হাসলে না, মনে নাই কি লিখা। মুর্শিদ কেবলা আমার কথা মনে নাই, তোমার কথা মুর্শিদ আমি কোনদিনও ভুলি নাই, তোমার কথা মুর্শিদ বাবা কোনদিনও ভুলি নাই, তুমি বুঝি আমার কথা মনে আই ও বাজান, তোমার বুঝি আমার কথা